আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা, সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এভরিথিং ইজ ক্লিয়ার বলছেন মাসরুর রহমান, থ্যাংক ইউ। আচ্ছা, আমি ক্লাসে অঙ্ক শুরু করার আগে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাচ্ছি। সেটা হলো, আমাকে গত ক্লাসে মনে হয় কেউ একজন জিজ্ঞাসা করছিল যে আমরা দুইটা জিনিসের জ্যামিতিক প্রমাণ দেখছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তো আমাকে জিজ্ঞাসা করছিল যে ভাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জ্যামিতিক প্রমাণ আছে কিনা বা জানা আছে কিনা, বা আমি বলতে আপনাদেরকে শেখাতে পারবো কিনা, বা আপনি আমাকে মনে হয় জিজ্ঞাসা করছিলেন, দেখানোর জন্য একটু অনুরোধ করছিলেন। তো আমরা ক্লাসের মধ্যে এটা আনছিলাম না, আমি বলছিলাম যে আগামী ক্লাসে দেখাবো। কত পর্যন্ত করছিলাম আমরা? 57 নাম্বার না? আজকে 58 থেকে করব। তার আগে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আচ্ছা দেখেন, আমরা a প্লাস বি হোল স্কোয়ার প্রথম ক্লাসে a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রের জ্যামিতিক প্রমাণ দেখছি। তারপর a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রেরও জ্যামিতিক প্রমাণ দেখছি। হ্যাঁ, আমাদের এখন একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রের জ্যামিতিক প্রমাণ কেউ একজন আমাকে দেখানোর জন্য রিকোয়েস্ট করছিলেন গত ক্লাসে কোনো একটা কমেন্টে। তো আমরা এটাও দেখে নিব যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু তাকান প্লিজ। 54 পর্যন্ত হয়েছিল না? তো 54 পর্যন্ত হয়েছিল, 54। আচ্ছা ঠিক আছে, তাহলে 55 থেকে শুরু হবে। ওকে, 55 থেকে শুরু হবে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কি বলেন তো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এইটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এখন এটা জ্যামিতিক প্রমাণটা দেখতে চাইছেন, অনেকে শিখতে চাইছেন, ভালো, এটা শিখে রাখা ভালো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরীক্ষার ডেট হোক তখন বলবো, সমস্যা নেই। সাজেশন ক্লাস নিব কিভাবে, মানে 9-10 নম্বর এমনিতেই ক্যারি করা যায় খুব দ্রুত সময়ের মধ্যে, সেগুলো নিয়ে কথা হবে, সমস্যা নেই। হ্যাঁ দেখেন, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই প্রমাণ করার জন্য আমরা একটা বর্গক্ষেত্র আঁকাবো। তাকান প্লিজ। প্রথমে এখানে কি দেখতে পাচ্ছেন? এদিকে তাকান প্লিজ। এখানে কি দেখতে পাচ্ছেন? a স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, 55 থেকে করাবো। এখানে a স্কোয়ার দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, a স্কোয়ার মানে কি? a স্কোয়ার মানে হচ্ছে একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, তাই না? তাহলে এইটা হচ্ছে, যদি এইটা হচ্ছে সেই বর্গাকার জায়গা যদি হয় যার ক্ষেত্রফল a স্কোয়ার, তাহলে এর প্রত্যেকটা বাহু হবে a, এর প্রত্যেকটা বাহু a। এই যে এই প্রত্যেকটা বাহুর মান a, প্রত্যেকটা বাহুর মান হচ্ছে a। তাহলে এই জায়গার ক্ষেত্রফল কি? a স্কোয়ার। তার মানে এই যে a স্কোয়ার দ্বারা কিন্তু এই পুরো জায়গাটাকে বোঝাচ্ছে, তাই না? এখন এই পুরো a স্কোয়ার থেকে কি বিয়োগ হবে? b স্কোয়ার বিয়োগ হবে। দেখেন, এই পুরো a স্কোয়ার থেকে, মানে এই সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল থেকে b স্কোয়ার বিয়োগ হবে। এখন b স্কোয়ার মানে কি? b স্কোয়ার মানে হচ্ছে একটা জায়গার ক্ষেত্রফল, বর্গাকার জায়গার ক্ষেত্রফল যার প্রত্যেকটা বাহু হচ্ছে b। তার মানে এটা তো a স্কোয়ার, এই জায়গার ক্ষেত্রফল কি a স্কোয়ার না? একটু তাকান প্লিজ। হ্যাঁ, এই জায়গার ক্ষেত্রফল কি a স্কোয়ার না? a স্কোয়ার। তাহলে এখান থেকে কিছু একটা, এখান থেকে কতটুকু বিয়োগ যাবে? b স্কোয়ার বিয়োগ যাবে। b স্কোয়ার মানে কি? b স্কোয়ার মানেও কিন্তু একটা বর্গাকার জায়গার ক্ষেত্রফল যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য b। তাহলে এখান থেকে একটা অংশ বাদ যাবে, সে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য b। আমি ধরলাম এই সেই বর্গাকার জায়গা। দেখেন, এই সেই বর্গাকার জায়গা যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য b, মানে এইটুকু b, হ্যাঁ, তারপর এইটুকু b, এইটুকু b, এইটুকু b, ব্যাস। তার মানে হচ্ছে, এদিকে তাকান, তাহলে এই পুরো, এখন a স্কোয়ার মাইনাস, আমাকে বলেন তো এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
এইটুক তাহলে কোন জায়গাকে বোঝাচ্ছে? এই পুরোটার ক্ষেত্রফল a স্কয়ার, মানে এই পুরো জায়গাটা বোঝাচ্ছে যে এটা হলো a স্কয়ার। আর এই যে যে এই অংশটা, এই যে এই অংশটা বোঝাচ্ছে এর প্রত্যেকটা বাহু b, আমি ধরে নিছি। তাহলে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, তার মানে এর জায়গা এটার ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে কোন জায়গা বোঝায়? সম্পূর্ণ a স্কয়ার থেকে এই b স্কয়ার টুক বাদ দিলে পারে কোনটুক বোঝায় বলেন তো? এই যে এইটুককে বোঝায়। আমি এই যে দাগ দিচ্ছি, হলুদ যে দাগ দিব না, হ্যাঁ এই যে হলুদ যে দাগ দিলাম না, এই অংশটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। বুঝছেন? এই অংশটা হচ্ছে পুরোটা a স্কয়ার, সেখান থেকে এই যে b স্কয়ার মানে এই অংশটুক বাদ দিলে এই যে হলুদ যে দাগ দিলাম ওই অংশটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমাকে দেখাতে হবে যে হলুদ দাগাঙ্কিত যে এলাকা, এই জায়গাটা আসলে এই জায়গাটার ক্ষেত্রফল, হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমাকে দেখাতে হবে। সবাই একটু তাকাবেন প্লিজ। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাকে বলেন তো এই জায়গাটাকে আমি একটু এই যে জায়গাটা হলুদ ভাবে দাগাঙ্কিত, এই জায়গাটাকে আমি দুইটা অংশ ভাগ করব। এই যে এই অংশ, এইটা একটা অংশ, ঠিক আছে, আর এই যে নিচে একটা অংশ। এখন আমাকে আপনারা বলবেন প্লিজ, এই সম্পূর্ণটা কত? এই সম্পূর্ণটা যদি এ হয়, এই সম্পূর্ণটা এ কিনা? এই সম্পূর্ণটা কিন্তু এ, কারণ এটা যদি এ হয় তাহলে সম্পূর্ণটা এ অবশ্যই। কিন্তু এইটুক কিন্তু এ না, কারণ এই পুরোটা হচ্ছে এ। আচ্ছা আমাকে বলেন তো এইটুক যদি বি হয়, তাহলে এইটুক কি? এইটুকু বি, তাহলে এই যে এখান থেকে এইটুক কিন্তু বি। এইবার তাহলে আপনারা আমাকে বলবেন এই সম্পূর্ণটা যদি এ হয় তাহলে এখান থেকে এইটুক কত? এই যে এখান থেকে এইটুকের দৈর্ঘ্য কত বলেন তো? এইটুকের দৈর্ঘ্য কত? এই পুরোটা কিন্তু এ, কারণ এই যে সে বড় বর্গ, এই সম্পূর্ণটা এ, আর এইটুক হচ্ছে বি, তাহলে এইটুক কি? এইটুক হচ্ছে এ মাইনাস বি, এইটুক হচ্ছে এ মাইনাস বি। বুঝছেন? এই যে এইটুক কত? এইটুক হচ্ছে এ মাইনাস বি। এখন আমি কি করবো জানেন? এই যে অংশটা, এই অংশটা, এই অংশটাকে আমি আলাদা করে আঁকাবো এখানে। এটা কিন্তু এই অংশটা, এই যে এই অংশটা। আচ্ছা এই অংশে এই বাহুর দৈর্ঘ্য কত? এই বাহুর দৈর্ঘ্য কিন্তু এ, তার মানে এইটুকু হচ্ছে এ। এই বাহুটা তাহলে কি হবে? এটাও এ হবে, এটাও এ হবে। আচ্ছা এখন আমাকে বলেন এই পুরোটা হচ্ছে এ আর এইটুক হচ্ছে বি, তাহলে এইটুক কত? এই যে এইটুক কত? এই যে এইটুক, এই সম্পূর্ণটা যদি এ হয় তাহলে সম্পূর্ণ এ থেকে যদি এই বি টুক বাদ দেয়, এই যে এইটুক তো বি, এইটুক বি না, এই যে এইটুক বি না, এইটুক তো বি, তাহলে সম্পূর্ণ এ থেকে যদি এই বি টুক বাদ দেয় তাহলে এই যে এইটুক, এই যে হলুদ দাগ দেওয়া এইটুক হবে এ মাইনাস বি, মানে পুরো এ থেকে বি বাদ, তার মানে এই যে এইটুক এ মাইনাস বি, কারণ এই সম্পূর্ণ এই পুরো দৈর্ঘ্য হচ্ছে এই এ দ্বারা কিন্তু এইটুককে বোঝাচ্ছে না, এই পুরো দৈর্ঘ্য। তাহলে আমি এই অংশটাকে কেটে এই যে এদিকে তাকান, এখানে এই যে অংশটা না, এই অংশটাকে কেটে আমি এখানে আনছি খালি আলাদা করে দেখানোর জন্য। ওকে, তাহলে আমাকে বলেন তাহলে এইটুক মানে কি? এইটুক বোঝাচ্ছে না? তাহলে এইটুকের দৈর্ঘ্য কত? এ মাইনাস বি, তার মানে এইটুক হচ্ছে এ মাইনাস বি, এইটুক হচ্ছে এ মাইনাস বি। তাহলে এইটুক যদি এ মাইনাস বি হয় তাহলে এইটুক কত? এ মাইনাস বি, এইটুকু তো এ মাইনাস বি, এ মাইনাস বি না অবশ্যই এ মাইনাস বি। আচ্ছা এটা আমি ভিতরে লিখি এ মাইনাস বি। এখন এখানে কিন্তু দেখেন, এদিকে তাকান, এখানে কিন্তু আরো একটু অংশ বাকি আছে, এই যে কারণ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বলতে কিন্তু এইটুককেও বোঝাচ্ছে প্লাস এইটুককেও বোঝাচ্ছে, মানে এই অংশটা এবং এই অংশটা, এই দুইটুক মিলে কিন্তু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না? তাহলে এই অংশটাকেও এখন আমি কেটে এখানে নিয়ে আসবো, এই অংশটাকে আমি এখানে এনে এখানে জোড়া লাগাবো। এদিকে তাকান, এই অংশটুকু আমি কেটে এখানে আনছি। এখন এই যে অংশটা, এই অংশটাকে কেটে আমি এখানে এনে এর সাইডে জোড়া লাগাই দিব। জোড়া লাগানোর সময় এইটুককে যখন কাটবো, কেটে এরকম হবে না, কেটে এরকম একটা স্লাইস হবে না, এই স্লাইসটাকে এইভাবে জোড়া লাগাবো না, এই স্লাইসটাকে এরকম ঘুরোয় দিয়ে, মানে এই স্লাইসটাকে এরকম উল্টাই দিয়ে এখানে জোড়া লাগাবো। বুঝেন? কিন্তু তার মানে এখান থেকে এই স্লাইসটা নিয়ে আসতেছে, এই স্লাইসটা এনে এই সাইডে জোড়া লাগাই দিচ্ছি। এই যে এইটুক হচ্ছে এই যে এইটুক, হ্যাঁ দেখে ছোট বড় মনে হতে পারে। এখন বলবেন যে ভাই তাতে লাভ হলো কি? দেখেন এদিকে তাকান, আমাকে বলেন এই স্লাইসটাকে কিন্তু আমি ঘুরাই দিছি, এরকম কেটে এনে এরকম উল্টাই দিছি, তার মানে এই স্লাইসের
মানে এই অংশের এই যে আয়ত না, এই আয়তক্ষেত্রের যে বাহু তার সাথে মিলছে হলো এই বাহুটা। তাহলে এটার দৈর্ঘ্য কত? এইটুকের দৈর্ঘ্য হচ্ছে a মাইনাস বি। তার মানে এই যে এইটুক, এই যে সেই a মাইনাস বি, বুঝছেন? এটার সাথে মিলে গেছে কেন? কারণ এই পাশের দৈর্ঘ্য a মাইনাস বি ছিল, তার মানে এখানে যে বাহুটা আঁকাইছিলাম তার এই পাশে a মাইনাস বি ছিল। তাহলে এখান থেকে কেটে এনে যখন এখানে লাগাবো যেন এইটার সাথে খাপে খাপে লেগে যায়, তার জন্য এই বাহুকে এইখানে ম্যাচ করাইছি, কারণ এই বাহুর দৈর্ঘ্য a মাইনাস বি, তাহলে এখানে এসে ম্যাচ করে মিলে যাবে। ঠিক আছে? তাহলে এইটুকু যদি a মাইনাস বি হয় তাহলে এইটুকু a মাইনাস বি, তাহলে এইটুকু হচ্ছে a মাইনাস বি এর সাথে লাগছে, আর এই a মাইনাস বিটা এইটুকু তো a মাইনাস বি, তো এই অংশটা কি এটার বিপরীতে ছিল না? তো এটাকে যখন ঘুরাই এখানে লাগাইছি তখন এইটা লাগছে এটার সাথে, আর এর বিপরীতে এইটাও a মাইনাস বি, এই যেটা a মাইনাস বি। হ্যাঁ, এখন আমাকে বলেন তাহলে এই অংশটাকে কেটে যখন এখানে লাগাই দিয়েছেন তখন এই a মাইনাস বি আর a মাইনাস বি যদি এইটুক হয় তাহলে এই বাহু, কারণ এই যে এইখান থেকে যে অংশটা কেটে ওখানে নিছি এরও তো 4 বাহু, তার এই বাহু আর এই বাহু পাইছি এই পাশের সাথে এই পাশের সাথে, তাহলে আর বাকি আছে এই বাহু আর এই বাহু, তাহলে কোনটা? এই যেটা দেখে একটু বড় হয়ে গেছে, হ্যাঁ কিছু মনে করেন না। তার মানে এই বাহু আর এই বাহু হচ্ছে এইটা আর এইটা, তাহলে এই বাহুর দৈর্ঘ্য কত ছিল? বি। এই বাহুর দৈর্ঘ্য তাহলে কত? বি। তার মানে এই যে এইটুক বি, এইটুকু বি। এখন আমাকে বলেন এখানে এই পুরোটা কি একটা এখন সম্পূর্ণটা মিলে একটা আয়তক্ষেত্র হয়েছে কিনা? তার মানে হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে এখানে যে জায়গাকে বোঝাচ্ছে এই অংশটা সাথে হচ্ছে এই অংশটা, সেইটুককে আমি জোড়া লাগায় একটা আয়তক্ষেত্র পাইছি। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলে পরেই এখানে এই যে এই হলুদ ভাবে দাগাঙ্কিত এলাকার ক্ষেত্রফলই বেরোবে, মানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বেরোবে। এখন আমাকে বলেন এইটুক হচ্ছে এ, এইটুক হচ্ছে বি, তাহলে এই পুরোটা কত? এই সম্পূর্ণটা কত আয়তক্ষেত্রের? এই সম্পূর্ণটা এ প্লাস বি। তাহলে এখানে যে আয়তক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি তার দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি আর প্রস্থ হচ্ছে এই যে এ মাইনাস বি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি আর প্রস্থ হচ্ছে এ মাইনাস বি। অর্থাৎ এই যে এখানে যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে এলাকা যার ক্ষেত্রফল সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই আমরা লিখতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছেন কি বিষয়টা? ক্লিয়ার? বুঝছেন? তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা এর জ্যামিতিক প্রমাণ হচ্ছে এরকম। হ্যাঁ, একটু ঝামেলাপূর্ণ, মানে কেটে এনে দেখালে পরে বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে প্রশ্নটা, 55 নম্বর কোশ্চেন থেকে আজকে আমরা সলভ করা শুরু করব। আচ্ছা, কোশ্চেন নাম্বার 55 দেখেন। আচ্ছা, 55 নম্বর প্রশ্নে বলছে দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6। দেখেন খেয়াল করেন, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য 6। তাহলে এখানে সংখ্যা দুইটাকে এটা কিন্তু বলা নাই, বলছে দুইটা ধনাত্মক সংখ্যা যাদের পার্থক্য মানে বিয়োগফল 6, কিন্তু সংখ্যা দুইটা কে কে বলা নাই, এবং এদের বর্গের পার্থক্য 108। এদের মানে ওই যে দুইটা ধনাত্মক সংখ্যার কথা বলা হচ্ছে না, ওই ধনাত্মক সংখ্যা দুইটার বর্গের পার্থক্য 108। বলছে সংখ্যা দুটির যোগফল কত হবে। আচ্ছা, এখানে সংখ্যা দুইটা কে কে যেহেতু বলা নাই, তাহলে আমরা ধরি সংখ্যা দুইটা যথাক্রমে এ এবং বি, এ ও বি, এটা হচ্ছে সংখ্যা দুইটা। এখন এদের পার্থক্য 6, পার্থক্য মানে বিয়োগফল। তাহলে প্রশ্ন মতে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 6, মানে এই দুজনের বিয়োগফল হচ্ছে 6। এখন এই দুজনের মধ্যে কে বড়? আমরা ধরে নিচ্ছি এ বড়, এ। তাহলে বড়কে সামনে রাখতে হয় বিয়োগ করার সময় যেন ফলাফল পজিটিভ আসে, বা এখানে ফলাফল তো পজিটিভ দেওয়াই আছে, তার মানে বড়টা সামনে থাকবে। এখানে আপনি সাইডে লিখে নেবেন এ গ্রেটার দ্যান বি ধরে গেল। এবার দ্বিতীয় শর্তে কি বলছে? এদের বর্গের পার্থক্য, মানে এই দুইজনের বর্গের পার্থক্য, মানে এই দুইজনকে বর্গ করব তারপরে বিয়োগ করব, এতে ফলাফল আসবে হচ্ছে কত? 108। ওকে, এবার বলছে সংখ্যা দুটির যোগফল কত, মানে এই সংখ্যা দুটার যোগফল অর্থাৎ এ প্লাস বি আমাদেরকে নির্ণয় করতে বলছে। দেখেন সবাই একটু মনোযোগ দিবেন, এ প্লাস বি বের করতে বলছে। এখন খেয়াল করেন এ প্লাস বি আমরা কিভাবে আনতে পারি। আমাদের দেওয়া আছে এ মাইনাস বির মান, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান। খেয়াল করে দেখেন এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 108 দেওয়া আছে। এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভাঙলেই কিন্তু আমরা এই রাশিটা বের করি, এই রাশিটা পেয়ে যাব, কারণ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মধ্যেই কিন্তু এই রাশিটা আছে। এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি যদি লিখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 108 হবে না? এই এ প্লাস বির মানটাই কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এ প্লাস বি এটা রেখে দেন ইন্টু এই এ মাইনাস বির মান হচ্ছে 6, তাহলে 6 এখানে গুণ করেন ইজ ইকুয়াল টু 108। এখন এ প্লাস বি চাইছে, এটা রেখে দেন
আর এই 6 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে 108 ডিভাইডেড বাই 6। এবার 6 দিয়ে কাটেন, 10 এর মধ্যে 6 যায় একবার, থাকলো কত 4, 4 এর পরে 8, 48, 48 কে 6 দিয়ে ভাগ করলে 6 আসছে 48, তার মানে 18, অর্থাৎ a প্লাস b এর মান আসছে 18, অর্থাৎ সংখ্যা দুটোর যোগফল 18। খুবই সিম্পল, তাহলে এ নাম্বার অপশন রাইট, এ নাম্বার অপশন রাইট। ওকে, আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13, দুটি সংখ্যার বর্গের সমষ্টি মানে বর্গ করে যোগ করলে পাবেন 13 এবং গুণফল হচ্ছে 6, মানে ওই সংখ্যা দুটাকে গুণ করলে 6 পাবেন। সংখ্যা দুটির বর্গের অন্তরফল মানে বর্গের বিয়োগফল চাইছে। দেখেন তাহলে আমাদের দেওয়া আছে, ধরি সংখ্যা দুটা a এবং b, তাহলে প্রশ্ন মতে সংখ্যা দুটার বর্গের সমষ্টি মানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 13 এবং গুণফল অর্থাৎ ab ইজ ইকুয়াল টু 6। অঙ্কে বের করতে বলছে সংখ্যা দুইটার বর্গের অন্তরফল মানে বিয়োগফল, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট। এখন এই অঙ্ক দুই ভাবে সলভ করা যায়, আমি দুইটাই দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো আমাদের বের করতে বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাকান, এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমার a প্লাস b এর মান লাগবে, a মাইনাস b এর মান লাগবে, বাট কোশ্চেনে a প্লাস b এর মান এবং a মাইনাস b এর মান কোনো মানই দেওয়া নাই। এটা হচ্ছে একটু লেন্দি প্রসেস, আমি দুইটাই দেখাবো, সমস্যা নাই, কোনো মানই দেওয়া নাই। তার মানে আমাকে অঙ্ক থেকে যেভাবেই হোক a প্লাস b এর ভ্যালু বের করতে হবে, a মাইনাস b এর ভ্যালু বের করে এখানে বসাই দিলে উত্তর চলে আসবে। এখন a প্লাস b এর ভ্যালু a মাইনাস b এর ভ্যালু কেমনে বের করবো? এই যে এই দুইটা ডেটা থেকে, এই যে এখন আমাদের দেওয়া আছে কি, একটু তাকান প্লিজ, একটু তাকান, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 13। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার কে ভাঙলেই কিন্তু আমি a প্লাস b ও পাবো, a মাইনাস b ও পাবো, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা অনুসিদ্ধান্ত। এটাকে আমি ভেঙে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। ওকে, এখন a প্লাস b এর মান আমার লাগবে এই যে অঙ্কটা সলভ করতে, তাহলে a প্লাস b হোল স্কয়ার রেখে দিলাম, মাইনাস 2 ইন্টু ab এর মান কত, ab এর মান 6 ইজ ইকুয়াল টু 13। এখন দেখেন 6 দুগুণী কত, 12, এই 12 এই পাশে যোগ আছে ওই পাশে যে বিয়োগ হবে, তাহলে এই পাশে থাকবে কি a প্লাস b এর হোল স্কয়ার, এই পাশে বিয়োগ আছে ওই পাশে যোগ হবে, তাহলে এর 13 আর 6 দুগুণী 12 ওই পাশে যে যোগ হলে 13 আর 12 কত 25। এখন আমার তো a প্লাস b এর মান লাগবে, তাহলে এই স্কয়ারটা এই পাশে রুট করে দেন, স্কয়ারটা এই পাশে রুট করেন, তাহলে অতএব a প্লাস b ইজ ইকুয়াল টু এই যে স্কয়ারটা এই পাশে রুট করলে রুট 25 মানে কত, এই যে রুট 25 মানে 5, প্লাস মাইনাস 5, যেহেতু অপশনে প্লাস মাইনাস নাই তাই প্লাস মাইনাসটা অ্যাভয়েড করতেছি, অর্থাৎ a প্লাস b এর মান পেয়ে গেছি আমরা 5। এখন a প্লাস b এর মান আমরা 5 পেয়ে গেছি। হ্যাঁ, এ থেকে কিন্তু আমরা বুঝে গেছি। এখন a মাইনাস b বের করি, লেন্দি প্রসেসটা দেখাচ্ছি, শর্টকাট দেখাবো, সমস্যা নেই। a মাইনাস b বের করি, তাহলে a মাইনাস b বের করবেন কিভাবে? এখন এই a প্লাস b ব্যবহার করে a মাইনাস b বের করতে পারেন, অথবা আপনি এই সূত্র থেকেও বের করতে পারেন। কিভাবে দেখেন, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 13 দেওয়া আছে না, এখন a স্কয়ার প্লাস b স্কয়ারকে আপনি লিখতে পারেন a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস টুয়াইস ab ইজ ইকুয়াল টু 13। তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু ab এর মান 6 ইজ ইকুয়াল টু 13। এখন এই 6 দুগুণী 12 এই পাশে যোগ আছে ওই পাশে যে বিয়োগ হবে, অর্থাৎ a মাইনাস b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এই 13 থেকে 12, এই 6 দুগুণী 12 এই পাশে বিয়োগ হলে 1 থাকতেছে, তার মানে a মাইনাস b ইকুয়াল টু এই স্কয়ারটা পাশে রুট করলে রুট মান 1, অর্থাৎ a মাইনাস b এর মান আমরা 1 পাইছি আর a প্লাস b এর মান আমরা 5 পাইছি। এখন এই মানগুলো এখানে বসাই দেন, অর্থাৎ a প্লাস b এর মান 5 আর a মাইনাস b এর মান হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে কত 5। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ভ্যালু হচ্ছে 5। এটা হচ্ছে একটা মেথড, অনেকের মাথায় এটা ক্যাচ করবে শুরুতে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তো a প্লাস b ইনটু a মাইনাস b, এর বাইরে তো হয় না। অনেকের মাথায় এটা ক্যাচ করবে, কিন্তু আরো দুইটা মেথড আছে, আমি দেখাচ্ছি, খুব সহজ মেথড আছে। দেখেন, কেউ যদি মনে করে যে এই পুরো a স্কয়ারকে আমি a ধরবো, তাইলে এটা a আর এটা b, তার মানে a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে, a মাইনাস b এর ভ্যালু চাইছে, তাই কিনা বিষয়টা? তাহলে এটাকে আমরা ওই যে 4ab থেকে যে দুইটা সূত্র আসছিল ওইগুলো অ্যাপ্লাই করলে তো হবে। তাহলে আমার এই মানটা যেহেতু চাইছে, আমি যদি এইভাবে লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার, মানে পুরো আমি a স্কয়ারকে a ধরতেছি আর b স্কয়ারকে b ধরতেছি, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4, a মানে কিন্তু a স্কয়ার, b মানে কিন্তু b স্কয়ার। এখান থেকেও কিন্তু এই মানটা বের করা যাবে, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মান দিয়েছে 13, তাহলে 13 এর উপর স্কয়ার মাইনাস 4 ইন্টু a স্কয়ার b স্কয়ার কে লেখা যায় a b এর হোল স্কয়ার, 13 স্কয়ার 169 মাইনাস 4 ইন্টু এই a b এর মান 6, দেখেন এই a b এর মান 6 তার উপর স্কয়ার 6 স্কয়ার,
তাহলে 169 মাইনাস 4 ইন্টু 36, 4 4 24 4 হাতে 2, 3 4 12 2 14, 169 থেকে 144 গেলে 25। দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। এখন আমাদেরকে তো বের করতে বলছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে গেলে এই স্কোয়ারটা এই পাশে যায় রুট হবে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট 25 মানে 5। এটা আরেকটা মেথড, এভাবে সলভ করতে পারেন। এখন দেখেন হয়েছে, এটা ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন আরো একটা মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি, কিভাবে দেখেন, এখানে আমাদের কি দেওয়া আছে, দুটি সংখ্যার বর্গের সমষ্টি মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 13, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 13, এবং গুণফল অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু 6। ab is equal to 6। এখন আমাদের বের করতে বলছে কি বলেন তো, আমাদের বের করতে বলছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই মানটা বের করতে বলছে। এখন আমি যদি কোনোভাবে টেকনিক্যালি যদি a এবং b এই দুইটার মান যদি বের করতে পারি, তাহলে এখানে এর মান এবং এখানে b এর মান বসাই দিলেই তো অঙ্ক হয়ে যাবে। এখন a b এর মান এই মানগুলো থেকে টেকনিক্যালি a এবং b এর মান বের করে ফেলতে হবে। ab is equal to কত দেওয়া আছে, 6, তার মানে a এবং b এর গুণফল হচ্ছে 6। তাহলে a এবং b এর গুণফল 6 কিভাবে হতে পারে বলেন? এই 6কে আমি 3 গুণ 2 লিখতে পারি, অথবা এই 6কে আমি 6 গুণ 1 লিখতে পারি। এর বাইরে কিন্তু মানে a এবং b কে দুইটা সংখ্যার গুণফল, এই 6কে ভেঙে 3 গুণ 2 আর 6 গুণ 1 এর বাইরে লেখার সুযোগ নেই, আর হয় না, দুটো পূর্ণ সংখ্যা হয় না। এবার দেখতে হবে যে এর মান কি 3, b এর মান কি 2, নাকি এর মান 6, b এর মান 1, কোনটা? এই মানে সোজা কথা a b ইকুয়াল টু মানে যদি 6, তাহলে a এবং b কি 3 2 নাকি 6 1, এটা ডিপেন্ড করবে কার উপর? এই রাশিটা এখন ম্যাচ করতে হবে। দেখেন, তাহলে এর মান যদি 3 ধরেন তাহলে 3 স্কোয়ার, b এর মান যদি 2 ধরেন তাহলে 2 স্কোয়ার, 3 স্কোয়ার কত 9, 2 স্কোয়ার কত 4, 9 স্কোয়ার কত 13, হ্যাঁ এই পাশে 13 আছে। তার মানে বুঝে গেছি a আর b এর মান হচ্ছে আসলে এই যে 3 গুণ 2, তার মানে a ইজ ইকুয়াল টু 3, b ইজ ইকুয়াল টু 2। আমার কথা কি বুঝছেন? এই হলো a b এর মান, টেকনিক্যালি বের করে ফেললাম। এবার আমাদের বের করতে বলছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর মান কত? এর মান হচ্ছে 3, তার উপর স্কোয়ার, মাইনাস b এর মান কত? b এর মান হচ্ছে 2, তার উপর স্কোয়ার, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, 9 মাইনাস 4 কত? 5। হ্যাঁ, এইভাবে করতে পারেন, কিন্তু এই মানগুলো যখন বড় বড় আসবে, এখানে 6 না থেকে একটু ভিন্ন আসবে, তখন কিন্তু এইভাবে করা যাবে না। হ্যাঁ, এটা না হয় করা যাবে, কিন্তু সব কিন্তু এইভাবে হবে না। হ্যাঁ, এই জন্য আগের দুইটা মেথড কিন্তু শিখতে হবে। নেক্সট, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 1 ইজ ইকুয়াল a স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a মাইনাস 1 হলে a টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4 এর মান কত? a টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4, আপনাকে বের করতে বলছে কি আগে তাই দেখেন। আগে দেখবেন যে বের করতে বলছে কি, a টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 4। এটা তো কোনো রেগুলার ফর্ম না, তাহলে কি করব? এই নিচের অংশটা দিয়ে এখানে ভাগ করে দিই। a টু দি পাওয়ার 4 দিয়ে কিন্তু এখানেও ভাগ আছে, a টু দি পাওয়ার 4 দিয়ে কিন্তু এখানেও ভাগ আছে, ভাগ করে দেন। এখন a টু দি পাওয়ার 8 কে যদি a টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি, এখানে আছে 8টা, এখানে আছে 4টা, এই 8টা থেকে 4টা চলে গেলে থাকবে 4টা, মানে a টু দি পাওয়ার 4। এখানে প্লাস আছে, প্লাস দেন, এখানে 1 আছে দিলাম, আর নিচে দিলাম a টু দি পাওয়ার 4। তার মানে এই জিনিসটা আসলে এই জিনিসটা। এখন এই জিনিসটাকে যদি আমি আরেকটু ভেঙে লিখি, a টু দি পাওয়ার 4 কে লিখবো a স্কোয়ার হোল স্কোয়ার, এই যে পাওয়ারে পরে গুণ হয় 2 2 4, এটাকে লিখবো 1 বাই a স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এখন এই a স্কোয়ারকে আপনি a ধরেন, আর এই 1 বাই a স্কোয়ারকে b ধরেন, তাহলে এটা কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এখন এই যে ভিতরে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে না, এটাকে আপনি আবার ভাঙতে পারেন, এটাকে কিন্তু আবার ভাঙতে পারবেন। কিভাবে দেখেন, এই ভিতরের অংশটাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে লিখবেন a প্লাস b, a প্লাস b মানে 1 বাই a না, এর হোল স্কোয়ার মাইনাস 2ab, ওকে? এই যে এই ভিতরে এই যে স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার, এইটুকের সূত্র হচ্ছে এইটা, তার উপরে এই যে স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ারটা এখানে দিতে হবে, আর এটা কাটা থাকলো মাইনাস 2। তার মানে আমি বুঝে গেছি যে এই জিনিসটা সলভ করতে গেলে আসলে আমার a প্লাস 1 বাই a এই মানটা লাগবে। এই a প্লাস 1 বাই a মানটা আবার এখান থেকে প্রস্তুত করতে হবে, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 3a মাইনাস 1, উভয় পাশে a দিয়ে ভাগ করেন, কারণ a দিয়ে ভাগ করলে এই যে 1 আছে না, a দিয়ে ভাগ করলে 1 বাই a তৈরি হবে, আর এই পাশে a দিয়ে ভাগ করলে a তৈরি হবে, তখন a আর 1 বাই a এক জায়গা করলেই a প্লাস 1 বাই a চলে আসবে, দেখেই বোঝা যাচ্ছে তাই না? তাহলে a স্কোয়ার ইকুয়াল টু থ্রাইস a মাইনাস 1, a দ্বারা ভাগ,
তাহলে এই পাশে ভাগ করলাম এ দ্বারা, এই পাশে আমরা ভাগ করলাম এ দ্বারা। এই স্কোয়ারকে এ দিয়ে কাটলে থাকবে একটা এ, এই 3a কে এ দিয়ে ভাগ করলে এ কেটে থাকবে 3, -1 দিলাম 1 ডিভাইডেড বাই এ। এই এটা এ, এই -1 বাই এই পাশে আসলে +1 বাই এ ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ a + 1 বাই এর মান 3। এই মানটা এখন এখান দিয়ে বসাই দিলে উত্তর চলে আসলো। দেখেন এদিকে তাকান, তাহলে সলভ করি আমরা। এই যে এইটার সলভ আমি এখানে দেখাচ্ছি। এই a + 1 বাই এর মান 3, এই যে এইটুকুর মান 3, তার উপর আছে এই যে স্কোয়ার, তারপর মাইনাস, এই যে তারপর মাইনাস, এটা কাটা, তারপর আছে 2, তার উপর কিন্তু হোল স্কোয়ার, ভুল করেন না কিন্তু। এইটুকের মান 3, তার উপর স্কোয়ার, -2, তার উপর হোল স্কোয়ার, আর লাস্টে যায় -2। তাহলে 3 স্কোয়ার 9, দেখেন 3 স্কোয়ার 9, 9 থেকে 2 বিয়োগ হলে 7, 7-এর উপর স্কোয়ার মানে 49, 49 থেকে 2 বিয়োগ হলে 47। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 47। ক্লিয়ার? এই প্রশ্নের উত্তর 47। খুবই সিম্পল। আগে যেটা বের করতে বলবে সেটা আগে ভেঙে চুরে দেখতে হবে যে আসলে এটা বের করতে গেলে কি লাগবে, তারপর সেই মানটা এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এই টাইপটা 58 থেকে এই টাইপটা আমি পরে করাবো। হ্যাঁ, একটু পরে করাবো, আগে একই টাইপের গুলো শেষ করে আসি। আচ্ছা, এই যে দেখেন দেওয়া আছে x⁴ - x² - 1 ইজ ইকুয়াল টু 0 হলে x² + 1 বাই x²। দেখেন একটু তাকাবেন, এখানে নির্ণয় করতে বলছে কি এই মানটা কত। তাহলে এই মানটা বের করতে গেলে কি লাগে আগে আমরা সেটা দেখব। তো এটাকে আমি ভেঙে লিখতে পারি x + 1 বাই x এর হোল স্কোয়ার মাইনাস 2x × 1 বাই x। তার মানে এটা বের করতে গেলে, যদি এটা সরাসরিও বের হতে পারে এখান থেকে, আমি জানি না, কিন্তু এটা বের করতে গেলে অন্তত x + 1 বাই x লাগবে। সেই মানটা আমরা এখান থেকে প্রস্তুত করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি x⁴ - x² - 1 ইজ ইকুয়াল টু 0। এখন অনেকে বলে যে ভাই কখন আমরা x দিয়ে ভাগ করব, কখন আমরা x² দিয়ে ভাগ করব। যখন দেখবেন পাওয়ার 4 আছে তখন আপনি x² দিয়ে ভাগ করবেন, যখন দেখবেন পাওয়ার 2 আছে তখন x দিয়ে ভাগ করবেন। যেমন আগের অঙ্কটা, এই যে আমরা a দিয়ে ভাগ করছিলাম না, এই যে পাওয়ার 2 ছিল, আর পাওয়ার 4 থাকলে a² দিয়ে ভাগ, পাওয়ার 2 থাকলে a দিয়ে ভাগ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে পাওয়ার 4 আছে, সুতরাং আমরা x² দিয়ে ভাগ করব। তাহলে x⁴ - x² - 1 ডিভাইডেড বাই x² ইকুয়াল টু 0 বাই x²। এখন এখানে আছে x⁴, x⁴ কে x² দিয়ে ভাগ করলে এই 4 থেকে 2 চলে গেলে পরে থাকবে কি x²। এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এখানে x² কে x² দিয়ে ভাগ করলে থাকবে 1, মাইনাস আছে, মাইনাস দিলাম। এখানে আছে 1, তার নিচে আছে x² ইজ ইকুয়াল টু 0। এখন এখানে আমরা পাচ্ছি কি x² এই -1 বাই x² ইজ ইকুয়াল টু, এই -1 এই পাশে যে +1 হবে। আচ্ছা, এই অঙ্কটা একটু সমস্যা আছে, বুঝছেন? এই অঙ্কটা নাইলে উত্তরের সাথে মিলবে না। কয়েকটা অঙ্কে একটু প্রবলেম আছে, আমি প্রবলেমগুলো আইডেন্টিফাই করে দিচ্ছি, ভুলগুলো একটু কারেকশন করেন, নাহলে পরে ঝামেলা আছে। 63 না? হ্যাঁ, এখানে একটু ভুল আছে। এখানে দেখেন, এখানে নির্ণয় করতে বলছে যে এখানে x² + 1 বাই x² আছে না, এখানে চাইছে আসলে x² - 1 বাই x², না হলে বইয়ের মূল ইসের সাথে মিলবে না। 63 নাম্বার অঙ্কে ভুল আছে, একটু কারেকশন করেন। এখানে নির্ণয় করতে বলছে x² - 1 বাই x²। হ্যাঁ, x² - 1 বাই x², এই মানটা বের করতে বলছে। এটা হচ্ছে 63। আর এদিকে প্রবলেম আছে হচ্ছে, আমি একটু বলে দিচ্ছি, 58 59 সমস্যা আছে। 58 59 কারেকশন করে দিই। আচ্ছা, 58 নম্বর প্রশ্নে প্রবলেম হচ্ছে এই যে উপরে এটা 6 আছে না, এই 6 এর জায়গায় x হবে, এই 6 হবে না, এই 6 এর জায়গায় x হবে। 58 নম্বর প্রশ্ন একটু কারেকশন করুন প্লিজ। এই 6 এর জায়গায় হবে x, এটা হবে হচ্ছে x। 59 নম্বর প্রশ্নে একটু কারেকশন আছে। আচ্ছা, 58 না তো, 58 নম্বর প্রশ্নে তো ভুল নাই, 58 তে ভুল নাই, 59 ভুল আছে, সরি 59। 58 ঠিকই আছে প্লিজ। 59 নাম্বার প্রশ্নে এখানে x, আচ্ছা এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে। হ্যাঁ, এখানে মাইনাসের জায়গায় হবে প্লাস, আমি এখানে দিয়ে রাখছি আগেই। আর এখানে 6 এর জায়গায় হবে হচ্ছে x, এই 6 এর জায়গায় x হবে। ওকে, 60 নাম্বার প্রশ্নে একটু সমস্যা আছে। 58 ঠিক আছে, কিন্তু 60 নাম্বার প্রশ্নের সমস্যা হচ্ছে সবই ঠিক আছে, শুধু এই 6 এর জায়গায় হবে x। ঠিক করে নেন একটু, এই 6 এর জায়গায় কি হবে, x হবে। ওকে, এই
আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল অঙ্কে। কত নাম্বার ছিল? 63, 63 দেখেন। হ্যাঁ, তাহলে 63 আমাদের নির্ণয় করতে বলছে কি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার রাখলাম, আর এই মাইনাস 1 এই পাশ থেকে ওই পাশে গেলে প্লাস 1, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু চলে আসছে প্লাস 1। তার মানে আমাদের এখন অনেকে বলবে যে ভাই এক্স স্কোয়ার দেখেন আমাদের নির্ণয় করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এখন এটাকে ভাঙলে কি আসবে? এক্স প্লাস 1 বাই এক্স আর কি এক্স মাইনাস 1 বাই এক্স, তাই তো? তার মানে অনেকে মনে করবে যে ভাই এটা বের করতে গেলে এক্স প্লাস 1 বাই এক্স লাগবে, এক্স মাইনাস 1 বাই এক্স লাগবে। তো আমি এইটা ভেঙে এইগুলাই বের করতে যাচ্ছিলাম, দেখলাম যে সরাসরি এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারই চলে আসছে। তাহলে আমার এগুলো বের করার আর চিন্তা করার দরকার কি? তাহলে উত্তর হচ্ছে 1। ওকে, এ নাম্বার অপশন রাইট। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার কত? বের করতে বলছে কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এখন এই মানটা বের করতে গেলে কি লাগে? সূত্র যদি ভাঙেন এক্স প্লাস 1 বাই এক্স লাগবে, অথবা সরাসরি এই মানটা চলে আসবে। দেখি আমরা, দেখি। আমি তো বুঝতে পারতেছি না, আগেই বোঝা যাবে না, বুঝছেন? করার সময় বোঝা যাবে। এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি কি বলছিলাম? পাওয়ার 4 থাকলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করেন, তাহলে এই পাশে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর পাশে 0 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এই 4 থেকে 2 কেটে গেলে থাকবে উপরে এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস দিলাম, এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 1, প্লাস আছে প্লাস দিলাম, এই 1 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 কে যাই দিয়ে ভাগ করেন 0। তাহলে এখানে থাকলে এক্স স্কোয়ার, এই প্লাস 1 বাই এক্স স্কোয়ার রেখে দিলাম, আর এই মাইনাস 1 ওই পাশে গেলে প্লাস 1। তার মানে আমার দেখেন এই অঙ্ক সলভ করতে যাই আমার যে মানটা চাইছে সরাসরি এখান থেকে সেই মানটাই বের হয়েছে। তাহলে আমার উত্তর তো পেয়ে গেছি আমি সরাসরি। তাহলে উত্তর কত? 1। সি নাম্বার অপশন রাইট। সি নাম্বার অপশন রাইট। ক্লিয়ার? ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলছে? এ টু দি পাওয়ার 4 মাইনাস 51 স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এ মাইনাস 1 বাই এ কত? দেখেন নির্ণয় করতে বলছে কি এ মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই এ। তো এর তো কোনো সূত্র নাই, তাহলে সরাসরি হয় এ মাইনাস 1 বাই এ বের হবে এখান থেকে, না হলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার কিছু একটা বের হবে যাকে মডিফাই করে এটা তৈরি করা যাবে। দেখি এখানে কি করা যায়। এখানে এ টু দি পাওয়ার 4 মাইনাস 51 স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে যেহেতু পাওয়ার 4 আছে তাহলে এ দিয়ে ভাগ করবো না, এ স্কোয়ার দিয়ে ভাগ করবো। পাওয়ার 4 থাকলে কি দিয়ে ভাগ? এ স্কোয়ার দিয়ে ভাগ। তাহলে উভয় পাশে এ স্কোয়ার দিয়ে ভাগ করেন, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস 51 এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই এ স্কোয়ার। ওকে, এখন এ টু দি পাওয়ার 4 কে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে 4 আছে, সেখান থেকে এই 2 চলে গেলে থাকবে এ স্কোয়ার, মাইনাস আছে মাইনাস দিলাম, 51 এই 51 এ স্কোয়ারকে ভাগ করলে এই এ স্কোয়ার কেটে থাকবে শুধু 51, প্লাস আছে প্লাস দিলাম, এখানে আছে 1, নিচে কত এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 কে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে 0। এখানে এ স্কোয়ার আর এই প্লাস 1 বাই এ স্কোয়ারটা রেখে দেন, আর এই মাইনাস 51 ওই পাশে গেলে প্লাস 51। তার মানে আমার সরাসরি কিন্তু এই মানটা আসলো না, আমার এইটা আসছে। ওকে ফাইন, এখন এইটাকে ভেঙেই তো আমার এই জিনিসটা তৈরি করা যায়, কারণ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মধ্যেই তো এ মাইনাস বি লুকায় আছে। এখন এটার অনুসিদ্ধান্ত ফেললে কি হবে? এখন এটার অনুসিদ্ধান্ত দুইটা, একটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন আমি কোনটা ব্যবহার করবো? যেহেতু এ মাইনাস বি এর মান চাইছে, তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 1 বাই এ ইজ ইকুয়াল টু 51। এখন এ কাটা, এই প্লাস 2 এই পাশে যাবে মাইনাস 2, তাহলে এই পাশে থাকবে কি এ মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার, আর এই 51 থেকে এই 2 বিয়োগ হয়ে এই পাশে হবে 49। এখন আমার তো চাইছে এ মাইনাস 1 বাই এ, তাহলে এই স্কোয়ারটা ওই পাশে সরাতে হবে, অর্থাৎ থাকবে কি এ মাইনাস 1 বাই এ ইজ ইকুয়াল টু রুট 49। যেহেতু এই স্কোয়ারটা এই পাশে যে রুট হয়েছে তাই সামনে হবে প্লাস মাইনাস, অর্থাৎ এ মাইনাস 1 বাই এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 7। তাহলে আমাদের উত্তর হচ্ছে প্লাস মাইনাস 7, 4 নম্বর অপশন রাইট। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে এক্স স্কোয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে বের করতে বলছে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। খেয়াল করেন কি বের করতে বলছে, তাকান প্লিজ। এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার এটাকে ভাঙলে আপনি কি পাবেন? এটার কিন্তু একটাই সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটাই সূত্র, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। এর বাইরে কোনো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নাই। ওকে,
আচ্ছা এখন এই জায়গা থেকে আমাকে a প্লাস বি অথবা a মাইনাস বি কিছু একটা বের করতে হবে। দেখি, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে কিন্তু স্কোয়ার আছে, তাই আমরা উভয় পাশে x দ্বারা ভাগ করব। x দ্বারা ভাগ করেন, x দ্বারা ভাগ করলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 0 বাই x। এক্স স্কোয়ারকে x দিয়ে ভাগ করলে থাকবে x, ছিল মাইনাস দিলাম, x কেটে থাকবে রুট 5 প্লাস আছে প্লাস দিলাম, উপরে 1 নিচে x ইজ ইকুয়াল টু 0 কে x দিয়ে ভাগ করলে 0। এখানে x রাখলাম প্লাস 1 বাই x রাখলাম, এর মাইনাস রুট 5 ওই পাশে হবে প্লাস রুট 5। তার মানে আমি এই জিনিসটাকে ভেঙে আমি x প্লাস 1 বাই x এর মান পাইছি, মানে কেবল অর্ধেক পাইছি। এখন x মাইনাস 1 বাই x এই অংশটা আমার লাগবে। তাহলে যেহেতু x প্লাস 1 বাই x পেয়ে গেছি, এখন এই x প্লাস 1 বাই x কে ব্যবহার করে আমরা x মাইনাস 1 বাই x বের করব। কিভাবে? ওই যে 4ab যে থেকে যে দুইটা সূত্র পাইছিলাম তার মধ্যে একটা ব্যবহার করব। a প্লাস b এর মান দেওয়া থাকলে যদি a মাইনাস b এর মান বের করতে হয় তাহলে কোন সূত্র? এই যে a মাইনাস b এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab। ক্লিয়ার? এখন এই a প্লাস b এর মান কত? রুট 5। তাহলে এখানে হচ্ছে রুট 5, তার উপর দিলাম স্কয়ার মাইনাস 4, এটা কাটা। রুট 5 এর স্কয়ার কত? 5 মাইনাস 4 কত হলো? 1। তাহলে x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখন আমার তো x মাইনাস 1 বাই x লাগবে, তাহলে x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু এই স্কয়ার এই পাশে যে রুট হলে রুট 1, যেহেতু স্কয়ার এই পাশে সে রুট হলে সামনে হবে প্লাস মাইনাস, অর্থাৎ x মাইনাস 1 বাই x ইকুয়াল টু প্লাস মাইনাস 1, কারণ 1 এর রুট 1। তাহলে x প্লাস 1 বাই x এর মান বেরিয়েছে রুট 5, x মাইনাস 1 বাই x এর মান বেরিয়েছে প্লাস মাইনাস 1। তাহলে x প্লাস 1 বাই x এর মান বসাবেন রুট 5 ইনটু এর মান হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে 1 কে যদি আমরা রুট 5 দিয়ে গুণ করি তাহলে রুট 5 হয়, আর সামনে প্লাস মাইনাস ছিল সেটা এখানে বসে যাবে। তাহলে উত্তর হচ্ছে প্লাস মাইনাস রুট 5। প্লাস মাইনাস রুট 5 কত? এই নাম্বার অপশনে আছে, রাইট? ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে প্লাস মাইনাস রুট 5। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, আচ্ছা এগুলা এটা সলভ করে দিই। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে কয় স্কয়ার প্লাস ক্ষয় স্কয়ার ইজ ইকুয়াল টু 4, কয় স্কয়ার মাইনাস ক্ষয় স্কয়ার ইকুয়াল টু 4 বলছে। তাহলে ক টু দি পাওয়ার 4 প্লাস খ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা এতক্ষণ এক্স ওয়াই দেখছিলাম, এখন ক খ, কোনো সমস্যা নেই। আপনি একটু তাকান, এই পুরো কয় স্কয়ার কে এ চিন্তা করেন, এই পুরো কয় স্কয়ার কে এ চিন্তা করেন, ক্ষয় স্কয়ার কে বি চিন্তা করেন। তাহলে কিসের মান দেওয়া আছে? a প্লাস বি। দেখেন a প্লাস বির মান দেওয়া আছে, এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে a মাইনাস b মান দেওয়া আছে, মানে a প্লাস বির মান আছে, a মাইনাস বির মান আছে, আর এই মানটা চাইছে। এখন ওই মানটাকে যদি আমি ভেঙে লিখি, দেখেন তো এই ক টু দি পাওয়ার 4 প্লাস খ টু দি পাওয়ার 4, এটাকে যদি আমি এইভাবে লিখি, আমি ভিন্নভাবে করে দিব। আগে দেখেন খ টু দি পাওয়ার 4 কে ক্ষয় স্কয়ারের হোল স্কয়ার। এখন আমি এই কয় স্কয়ার কে ধরছি, তাহলে এই কয় স্কয়ার যদি এ হয় তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান চাইছে না? তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অন্য সিদ্ধান্ত আছে, তো দুইটা তো আছে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, কিন্তু এই অঙ্কে তো এবি নাই, এবি টার্মটা মিসিং। এবি টার্মটা মিসিং হলে কোন সূত্র অ্যাপ্লাই করতে মনে আছে? 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার is equal to a plus b whole square plus a minus b whole square, এই সূত্রটা অ্যাপ্লাই করতে মনে আছে? তাহলে আমার কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান চাইছে, যে এটাকে a ধরেন, কয় স্কয়ার মানে a, এই যে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে এইটুকের মান চাইছে, এই 2 চাইনি, তাহলে এই 2টাকে এই পাশে পার করতে হবে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, এই 2 এই পাশে এসে ভাগ হবে। এইভাবেও কিন্তু অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ারকে কিন্তু এইভাবেও প্রকাশ করা যায়। আর এইভাবে কখন লিখবো? যখন এ প্লাস বি এর মান থাকবে, এ মাইনাস বি এর মান থাকবে তখন। ঠিক আছে, তার মানে এই কয় স্কয়ারকে যদি আমি এ চিন্তা করি, তাহলে এ ক্ষয় স্কয়ার যদি বি চিন্তা করি, তাহলে এ প্লাস বি এর হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ এইটাকে ভেঙে এইভাবে লেখা যায়, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এখন এই কয় স্কয়ার প্লাস ক্ষয় স্কয়ারের মান দেওয়া আছে 4, তাহলে এইটার মান হচ্ছে 4, তার উপর হচ্ছে স্কয়ার প্লাস এই কয় স্কয়ার মাইনাস ক্ষয় স্কয়ারের মান হচ্ছে 4,
এটার মান 4, তার উপর স্কোয়ার, নিচে হচ্ছে 2, তাহলে 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16, 16 16 যোগ করলে 32, 32কে 2 দিয়ে ভাগ করলে 16, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 16। এইভাবে বিভিন্ন বইয়ে করা আছে। তো এর চেয়ে সহজভাবেও করা যাবে, আমি দেখাই দিচ্ছি, আমি সব মেথডই দেখাই দিব। হ্যাঁ, মুছে দিচ্ছি। দেখেন, আমি যদি কোনোভাবে যদি ক এর মান বের করতে পারি আর খ এর মান বের করতে হয়, তাইলে তো অঙ্ক হয়ে যায়। কারণ আমার ক টু দি পাওয়ার 4 চাইছে, খ টু দি পাওয়ার 4 চাইছে। ক টু দি পাওয়ার 4 প্লাস খ টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু হোয়াট? আমি যদি কোনোভাবে, দেখেন, কোনোভাবে যদি ক এর মান বের করতে পারি, খ এর মান বের করতে পারি, তাহলে তো হয়ে গেল। তাহলে এই যে এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে এটা এ প্লাস বি, তাহলে এটা কি এ মাইনাস বি না? তাহলে এরকম এ প্লাস বি এবং এ মাইনাস বি এরকম দুইটা সূত্র যদি, সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে এই যে কয় স্কোয়ার প্লাস ক্ষয় স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, কয় স্কোয়ার মাইনাস ক্ষয় স্কোয়ার ইকুয়াল টু 4, এই দুইটা সমীকরণ যদি আমি যোগ করি, ক্ষয় স্কোয়ার কেটে এই পাশে থাকবে 2 কয় স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 আর 4 যোগ করলে 8, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে কয় স্কোয়ার ইকুয়াল টু কত? এই 2 এই পাশে ভাগ হলে 8 ভাগ 2, তাহলে কয় স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4। তাহলে কয় স্কোয়ারের মান পেয়ে গেছি। তাহলে এখান থেকে কর মান পাবেন না, তাহলে কয় ইকুয়াল টু কি? এই স্কোয়ার এসে রুট হবে, রুট হলে √4, √4 মানে 2, কর মান 2। এখন এই কর মান এখানে বসাই দেন, অথবা এই দুইটা ইকুয়েশন বিয়োগ করলেও হবে, বিয়োগ করার দরকার নাই, কর মান বসান। তাহলে কর মান এখানে বসালে এই যে কয় স্কোয়ারের মান বসান, কয় স্কোয়ারের মান 4, তাহলে এখানে কয় স্কোয়ারের মান 4 প্লাস ক্ষয় স্কোয়ার ইকুয়াল টু, ওই পাশে আছে 4, এই 4 এই পাশে বিয়োগ হবে, তাহলে ক্ষয় স্কোয়ার ইকুয়াল টু কি? এই 4 এই পাশে বিয়োগ হলে 4 মাইনাস 4 মানে 0, তাহলে খ কত? এই স্কোয়ার এই পাশে রুট হলে √0 মানে 0, তাহলে খর মান 0, কর মান 2, মানে এইভাবে আমি ক খর মান বের করে ফেললাম। এই ক খর মান এখন এখানে বসান, তাহলে কর মান হচ্ছে 2, তার উপরে 4, খর মান হচ্ছে 0, তার উপরে 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 0 টু দি পাওয়ার যাই হোক 0, তাহলে 16 প্লাস 0 মানে 16। তার মানে আপনি এইভাবেও সলভ করতে পারেন, অর্থাৎ এই দুইটা সমীকরণ থেকে ক খর মান বের করে সেখানে বসাই দিতে পারেন। আপনারা কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে না বিষয়টা? বিভিন্ন ভাবে চিন্তা করা যায়, আপনি অনেক ভাবে চিন্তা করতে পারবেন, কিন্তু প্র্যাকটিস বেশি বেশি করতে থাকলে এক সময় এই চিন্তাগুলো মাথায় ধরবে, না হলে কিন্তু এগুলা চিন্তা কিন্তু এমনিতেই আসবে না। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে এক সময় আসবে। খুব গুরুত্বপূর্ণ একটা টাইপের অঙ্ক করাবো এখন, এই যে 58 নম্বর থেকে শুরু। হ্যাঁ, 58 নম্বর কোশ্চেন দেখেন, এখন সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। বলছে x মাইনাস 6 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 1 হলে 6 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু হোয়াট? বের করতে বলছে কি? বের করতে বলছে 6 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস x প্লাস 1, এটার ভ্যালু। এখন আপনারাই আমাকে বলবেন, একটু তাকান, এই টাইপের কোশ্চেন যদি আসে, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এই টাইপটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। ওকে, দেখেন এই টাইপের কোশ্চেন যখন আসবে, আচ্ছা আপনারা বলেন তো, এই রাশির মান বের করতে বলছে, এই রাশি দেখে কি বোঝা যাচ্ছে এখানে কোনো সূত্র ফেলার কায়দা আছে? এখানে যদি x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার এরকম কিছু একটা থাকতো, তাও আমরা চিন্তা করতাম। এখানে কিন্তু সূত্রে ফেলার মতো কোনো কায়দা নেই, আবার সব জায়গা থেকে যে x কমন নেবো এরকম কোনো কায়দা নেই। তার মানে এটা কোনো রেগুলার কোনো ফর্ম না, এখানে এটা কোনো রেগুলার কোনো ফর্ম না যে এরকম একটা সূত্রে ফেলবো, এখানে কোনো সূত্রে ফেলার কায়দা নাই। যখন এই টাইপের কোশ্চেন আসবে, এরকম বড় একটা রাশির মান বের করতে বলবে, এবং এখানে নিচে সবসময় দেখবেন নিচে থাকবে, এই বড় রাশিটা নিচে থাকবে সবসময়। হ্যাঁ, বড় রাশিটা সবসময় নিচে থাকবে, উপরে কিছু একটা থাকবে, আর এরকম একটা রাশি নিচে থাকবে, বলবে এই পুরোটার মান কত, এবং এখানে কোনো সূত্রে ফেলা যাচ্ছে না। তখন আপনার টার্গেট হচ্ছে এই যে প্রথমে যে অংশটা দেওয়া আছে, এই প্রথম অংশটা থেকে এমন কিছু একটা মান বের করতে হবে যা এখানে বসানো যায়। আপনার যা ইচ্ছা বের করেন। অনেকে টেনশন করে যে কি বের করবো ভাই, ইজ ইকুয়াল টু 1। আপনি এখান থেকে এমন একটা কিছু বের করেন যা এখানে বসানো যায়, ব্যাস। এখানে দেখতে পাচ্ছি x স্কোয়ার আছে, x আছে, ওকে ফাইন। আমি এখান থেকে x স্কোয়ারের ভ্যালু দেখি বের করা জানি কে, লসাগু হচ্ছে x আর x গুণ করে x স্কোয়ার মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1, আর গুণ করলে কি হবে, x স্কোয়ার মাইনাস 6, এই 6 যায়, এই x যায় অনেক সাথে গুণ হলে x। অনেকে টেনশন করে যে ভাই এখানে আমি কি করব? ভাই আপনার কিছু করার দরকার নাই, এখানে এমন কি, এখানে কি x স্কোয়ার নাই, তো এখান থেকে x স্কোয়ারের মান বের করে ওখানে বসান। আপনি x স্কোয়ারটা রেখে দেন না, ওখানে এখানে এমন কিছু একটা, মানে এখান থেকে এমন কিছু একটা মান বের করতে হবে যা ওখানে আছে, যেন ওখানে বসানো যায়, সহজ কথা। তাহলে এখানে আমি x স্কোয়ার দেখতে পাচ্ছি, সুতরাং এখান থেকে x স্কোয়ার বের করবো। তাহলে x স্কোয়ার রেখে দিলাম, এই পাশে x আছে, এই -6, এই পাশে প্লাস 6, অর্থাৎ x স্কোয়ারের মান হচ্ছে
এক্স প্লাস সিক্স, তাহলে এই মানটা আমরা ওখানে বসাই দিব। তাহলে উপরে সিক্স, এক্স স্কোয়ারের মান হচ্ছে এক্স প্লাস সিক্স, তারপরে আছে মাইনাস এক্স, তারপরে আছে প্লাস ওয়ান, এই মাইনাস এক্স প্লাস এক্স কাটা, তাহলে উপরে সিক্স আর 6 আর 1 যোগ করলে 7, তাহলে উত্তর 6/7। খুবই সিম্পল টাইপ, বাট অনেকে ভয় পায়। ভয় পাওয়ার কোনো কারণ নাই। হয়েছে? এটা শোনা যাচ্ছে না আসলে কি তাই? সবাই না শুনলে উত্তর দিচ্ছে কিভাবে? আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেনে আপনাকে প্রথম অংশটা থেকে এমন কিছু একটা বের করতে হবে যার মানটা এখানে বসানো যাবে। এমন কোনো কিছু নাই যে আপনাকে এখান থেকে স্পেসিফিক এই মানটাই বের করতে হবে, এমন না। আপনি এখান থেকে যা ইচ্ছা বের করেন যেন ওখানে বসানো যায়। এখন একজন বলছে ভাই আমি যদি এখানে এক্স আছে, আমি যদি কোনোভাবে এখান থেকে এক্স এর মান বের করি তাহলে হবে না? হবে। কেন হবে না? কেন হবে না? এই যে এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু কি, এক্স স্কোয়ার মাইনাস সিক্স না? আপনি এক্স এর মানই বসান না, এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স, এক্স এর মান বসান, সমস্যা কি? কোনো প্রবলেম নেই। তাহলে উপরে সিক্স, এক্স স্কোয়ার রেখে দেন, এক্স এর মান বসাবেন, তাহলে মাইনাস মাইনাস, এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স, তাহলে এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস সিক্স, তারপর আছে প্লাস ওয়ান, তাহলে উপরে সিক্স, নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস সিক্স প্লাস ওয়ান। এবার এক্স স্কোয়ার কাটা, তাহলে উপরে হচ্ছে সিক্স, নিচে 6 আর 1 7, উত্তর 6/7। একেবারে ইজি। আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন এখানে কি আছে, এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4 হলে বের করতে বলছে কি, বের করতে বলছে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, এইটার ভ্যালু বের করতে বলছে। তো আমি দেখেই বুঝতেছি এটা কিন্তু কোনো রেগুলার ফর্ম না, মানে এখানে সূত্রে ফেলার কোনো স্কোপই নাই। আসলে এখানে কি সূত্রে ফেলার কোনো স্কোপ আছে? এখানে কিন্তু সূত্রে ফেলার কোনো স্কোপ নাই। তাহলে এরকম যখন একটা রাশির মান বের করতে বলবে যেখানে সূত্রে ফেলার কোনো স্কোপ নাই, তখন আপনার টার্গেট থাকবে কি জানেন? তখন আপনার টার্গেট থাকবে এই প্রথমে যে অংশটা দেওয়া আছে এখান থেকে এমন কিছু একটা মান বের করতে হবে যা এখানে ইনপুট দেওয়া যায়, বসানো যায়। তাহলে এখানে কি আছে আমাদের, এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 4। লসাগু করেন, লসাগু হচ্ছে এক্স, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 4, আর গুণ করে দেন, তাহলে উপরে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1, এই এক্স যায় 4 এর সাথে গুণ হলে 4x। এখন আমি কি বলছি, এখান থেকে এমন কিছু একটা মান বের করতে হবে যা এখানে বসানো যায়। এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমি এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালু বের করবো। তাহলে এই এক্স স্কোয়ার অংশটা রেখে দেন, আর এই প্লাস 1 ওই পাশে চলে যাবে, তাহলে এই পাশে 4x আছে থাকলো, এই প্লাস 1 এই পাশে গেলে মাইনাস 1। দ্যাট মিনস এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4x মাইনাস 1, এই এক্স স্কোয়ারের ভ্যালুটা এখানে বসায় দেন, তাহলে উপর আছে এক্স থাকলো, এক্স স্কোয়ারের পরিবর্তে 4x মাইনাস 1, তারপর আছে মাইনাস 3x প্লাস 1, তাহলে এই প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, উপরে থাকলো x, 4x থেকে 3x বিয়োগ হলে x, x কেটে কত 1, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 1। খুবই সিম্পল, খুবই সিম্পল। মানে আমি আবার বলছি, এরকম একটা ফর্ম থাকবে, উপরে কিছু একটা, নিচে কিছু একটা, এবং নিচে একটা বড় রাশি, এই সম্পূর্ণ রাশির মান চাইছে যেখানে কোনো সূত্রে ফেলা যাচ্ছে না। তখন আপনার টার্গেট, আমি কি বলছিলাম, যখন দেখবেন কোনো সূত্রে পড়ে না তখন টার্গেট হচ্ছে এখান থেকে কিছু একটা বের করতে হবে। যেমন x প্লাস 1/x ইকুয়াল টু 2 হলে x টু দি পাওয়ার 99 প্লাস 1/x টু দি পাওয়ার 99, আমি কি বলছিলাম যে x টু দি পাওয়ার 99 1/x টু দি পাওয়ার 99 কে কোনো সূত্রে ফেলা যায় না, তার মানে কি করতে হবে, ওখান থেকে x এর মান বের করতে হবে। এখানেও তাই, যখন দেখবেন সূত্রে ফেলা যাবে না তখন শিওর থাকবেন এখান থেকে কিছু একটা বের করতে হবে যা ওখানে বসানো যাবে। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5 হলে x ডিভাইডেড বাই, বের করতে বলছে কি দেখেন তো, x ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু হোয়াট, এই মানটা বের করতে বলছে। তো এই মানকে কি সূত্রে ফেলা যায় কোনোভাবে? কোনোভাবে না। নিচে এখানে কোনো সূত্রে ফেলা যাচ্ছে না, উপরে কোনো সূত্রে ফেলা যাচ্ছে না, তার মানে বুঝতে হবে যে যেহেতু এখানে কোনো সূত্রে ফেলা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, প্রথমে যে অংশটা দেওয়া আছে সেখান থেকে কিছু একটা মান বের করতে হবে যা এখানে বসানো যায়, সোজা কথা। তাহলে প্রথমে দেওয়া আছে কি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5, লসাগু করেন, লসাগু হচ্ছে x, তাহলে এখানে থাকলে x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5, তাহলে
আর গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 5x। তাহলে এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে আমরা এক্স স্কোয়ারের ভ্যালু বের করি। তাহলে এক্স স্কোয়ার রেখে দেন, ওই পাশে আছে 5x, এই প্লাস 1 এই পাশে আছে -1, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 5x - 1। এই এক্স স্কোয়ারের ভ্যালুটা এখানে বসাই দেন, তাহলে উপরে এক্স স্কোয়ারের পরিবর্তে 5x - 1, তারপর আছে x প্লাস 1, এই প্লাস 1 -1 কাটা, তাহলে উপরে x, 5x থেকে 5x আর x যোগ করলে হবে 6x, উপরে x আর x কাটা, তাহলে উপরে 1 নিচে হচ্ছে 6, তাহলে এটার উত্তর হচ্ছে 1/6, 1/6। ঠিক আছে, ওকে। এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে, x - 1/x ইকুয়াল টু p হলে c ডিভাইডেড বাই, বের করতে বলছে কি দেখেন, c ডিভাইডেড বাই x ইন্টু x মাইনাস p, এটার মান কত? এখানেও তো আমি দেখতে পাচ্ছি যে কোনোভাবে এটার তো কোনো সূত্রই না, সূত্র তো পড়ছেই না, কোনোভাবে পড়ছে। একটা কাজ করেন, এই x দিয়ে গুণ করে দেন, x আর x গুণ করলে x স্কোয়ার মাইনাস px, তার মানে এই মানটা বের করতে হবে। তা যেহেতু এখানে কোনো সূত্রে ফেলা যাচ্ছে না, তার মানে আমাকে প্রথম যে অংশটা দেওয়া আছে সেখান থেকে এমন কিছু একটা মান বের করতে হবে যেন এখানে বসানো যায়। তাহলে প্রথম অংশ কি আছে, x - 1/x ইজ ইকুয়াল টু p, লসাগু হচ্ছে x আর x গুণ করলে x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু p, আর গুণ করে দিলে এখানে x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এই x যায় p সাথে গুণ হয়ে px। যেহেতু এখানে x স্কোয়ার আছে তাই আমরা এখান থেকে x স্কোয়ারের ভ্যালু বের করবো, বুঝছেন? তাহলে x স্কোয়ার ইকুয়াল টু px, এই মাইনাস 1 এই পাশে গেলে প্লাস 1, অর্থাৎ x স্কোয়ারের ভ্যালু হচ্ছে px প্লাস 1। তাহলে x স্কোয়ারের ভ্যালুটা এখানে বসাই দিব, তাহলে উপরে c, x স্কোয়ারের ভ্যালু হচ্ছে px প্লাস 1, ওকে, মাইনাস px, এই প্লাস px মাইনাস px কাটা, তাহলে উপরে থাকলো c, নিচে থাকলো 1, তার মানে উত্তর c। c কে 1 দিয়ে ভাগ করলে c না, তাহলে উত্তর হচ্ছে c। c নাম্বার অপশন, আবার উত্তরও c, খেয়াল করছেন? দেখেন অপশনও c, মানও c। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, a প্লাস b ইজ ইকুয়াল টু 7, ab ইজ ইকুয়াল টু 12 হলে নির্ণয় করতে বলছে 1/a স্কোয়ার। দেখেন কি বের করতে বলছে, বের করতে বলছে কি আগে সেটা দেখেন, 1/a স্কোয়ার, সরি 1/a স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই b স্কোয়ার, এই ভ্যালুটা বের করতে বলছে। এখন এটাকে কি সূত্রে ফেলা যাচ্ছে সরাসরি? একটু সিম্পলিফাই করলে দেখি তো, একটু সিম্পলিফাই করে দেখি। লসাগু হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার, তাহলে a স্কোয়ার কেটে এখানে থাকবে b স্কোয়ার প্লাস b স্কোয়ার কেটে এখানে থাকবে a স্কোয়ার। এখন b স্কোয়ার প্লাস a স্কোয়ারকে আমরা লিখি, এই স্কোয়ারটা সামনে রাখেন, এই স্কোয়ারটা সামনে রাখেন, b স্কোয়ারটা পিছনে, দেখতে ভালো লাগবে সূত্র ফেললে। আর a স্কোয়ার b স্কোয়ারকে লেখেন ab এর হোল স্কোয়ার। তার মানে এই জিনিসটা মানে আসলে এই জিনিসটা, তার মানে এই জিনিসটার মান বের করা মানে এই জিনিসটার মান বের করা। এখন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি সূত্রে পড়ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, উপরে আমরা লিখতে পারবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর নিচে কি ab এর হোল স্কোয়ার, তাই না? এই দেখেন a প্লাস বির মানও দেওয়া আছে, a বির মানও দেওয়া আছে, তাহলে a প্লাস বির মান হচ্ছে 12, তার উপর আছে স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বির মান কত, a বির মান হচ্ছে 12, সরি a প্লাস বির মান 7, a প্লাস বির মান 7, তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু a বির মান হচ্ছে 12, নিচে a বির মান 12, তার উপর হচ্ছে স্কোয়ার, 7 এর উপর স্কোয়ার দিলে 49, আর 12 দুগুণে 24, আর নিচে কত 144, 49 থেকে 24 গেলে 25, নিচে কত 144, তাহলে 25 ডিভাইডেড বাই 144, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 25 ডিভাইডেড বাই 144। ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা আগে সলভ হয়ে গেছে, এগুলো আগে সলভ হয়ে গেছে। হ্যাঁ এবার দেখেন 68, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 68 নাম্বার কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে প্রচুর আসছে, ঘনসূত্র দিয়ে আসছে, বর্গের সূত্র দিয়ে আসছে। আচ্ছা এখন কি বলছে দেখেন, x ইজ ইকুয়াল টু, সবাই একটু তাকান প্লিজ, অঙ্কটা সিস্টেমটা বোঝেন, এই টাইপের কোশ্চেনের সিস্টেমটা আগে বোঝেন। আচ্ছা এই টাইপের কোশ্চেনের সিস্টেমটা আগে বোঝেন। আপনাকে x এর মান দেওয়া থাকবে, এতক্ষণ আমরা পড়ে আসছি হয় x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া থাকতো, নাহলে x মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া থাকতো, অথবা এমন একটা সমীকরণ দেওয়া থাকতো যেটাকে x স্কোয়ার দিয়ে ভাগ করতাম বা x দিয়ে ভাগ করতাম, x প্লাস 1/x তৈরি হতো বা x মাইনাস 1/x তৈরি হতো। বাট এই অঙ্কে শুধু x এর মান দেওয়া আছে, আর বের করতে বলছে কি x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার, এই ভ্যালুটা কত।
এখন অনেকে বলবেন যে ভাই এই এক্স এর মানটা যদি এখানে বসাই দিই আর এখানে বসাই দিই তাহলে কি হবে না? হবে, মাস্ট হবে, কিন্তু সেই ক্যালকুলেশনটা জটিল, সময় লাগবে, কিন্তু আমরা এইভাবে করব না। এখন বলেন এই জিনিসটাকে যদি সূত্রে ফেলি তাহলে কি আসতেছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x, এটা আসতেছে না? আসতেছে কিনা? তার মানে আমার যদি এই রাশির মানটা বের করতে, দেখেন যে রাশির মানটা বের করতে বলছি, অর্থাৎ এই রাশির মানটা যদি বের করতে হয় আমার x প্লাস 1/x এই রাশিটা লাগবে। প্লিজ একটু মনোযোগ দেন, একটা কোশ্চেন একটু ভালো করে বোঝেন, এই টাইপের কোশ্চেন একটা ভালো করে বোঝেন, পরে এগুলো আপনি নিজেই পারবেন। শর্টকাট আছে বাট একটু ধৈর্য ধরতে হবে। অর্থাৎ এই মানটা বের করতে গেলে আমার x প্লাস 1/x এর মান লাগবে, কিন্তু আমার কোশ্চেনে শুধু x এর মান দেওয়া আছে, কোশ্চেনে শুধু x এর মান দেওয়া আছে, কিন্তু শুধু x এর মান দিয়ে তো অঙ্ক সলভ হবে না, আমার 1/x এর মানও লাগবে। কারণ x এর মান দেওয়া আছে, আমার কোনোভাবে যদি আমি 1/x এর মান বের করতে পারি তাহলে সেই x এর মান আর এই 1/x এর মান যদি যোগ করি তাহলেই তো x প্লাস 1/x তৈরি হবে। ইয়েস, তাহলে আমার x এর মান দেওয়া আছে, আমাকে যেভাবেই হোক 1/x এর ভ্যালুটা প্রস্তুত করতে হবে। এদিকে তাকান, তাহলে x ইকুয়াল টু দেওয়া আছে কি √3 প্লাস √2। আগে মূল বিষয় বোঝেন, শর্টকাট পরে। তাহলে অতএব 1/x ইজ ইকুয়াল টু, আমি 1/x এর মান বের করব, শুধু x দেওয়া আছে, আমি 1/x এর মান বের করব কেন? নাহলে তো অঙ্ক হবে না, অঙ্ক করার খাতিরে, কারণ অঙ্ক সলভ করতে গেলে তো শুধু x দিয়ে হচ্ছে না, কারণ x এর সাথে 1/x যোগ আকারে আছে। তাহলে x এর ভ্যালু দেওয়া আছে, এবার 1/x বের করব, তাহলে 1/x ইকুয়াল টু, এদিকে তাকান, অনেকে বোঝে না যে ভাই এখানে কি করলো। তাহলে 1/x ইজ ইকুয়াল টু, তাহলে 1/x ইকুয়াল টু মানে 1/x ইকুয়াল টু কত? তাহলে উপরে কত আছে 1, তাহলে উপরে 1 দিব, নিচে কত আছে x, তাহলে নিচে কি দেব? নিচে x দিব, x মানে এই যে এটা √3 প্লাস √2। 1/x ইজ ইকুয়াল টু 1/√3 প্লাস √2। 1/x এর ভ্যালু বের করতেছি, তো 1/x এর ভ্যালু বের করবেন, তো 1/x ইকুয়াল টু কি লিখবেন? তো 1/x ইকুয়াল টু, তো ইকুয়াল টু মানে কি? এই পাশে যা এই পাশে তো তাই বোঝায়, তাহলে এই পাশে উপরে আছে 1, তো উপরে 1, নিচে আছে x, তাহলে নিচে x এর মান এই যে, তাহলে 1/x এর ভ্যালু হচ্ছে এইটা। কিন্তু এইভাবে রাখা যাবে না কখনো, সাধারণত অমূলদ সংখ্যা ভগ্নাংশের নিচে রাখতে হয় না। এদিকে তাকান, অমূলদ সংখ্যা মানে যে √3 প্লাস √2, এটা একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা সাধারণত ভগ্নাংশের হরে রাখতে হয় না। এর জন্য কি করতে জানেন? এর জন্য এই নিচে যে অমূলদ অংশ আছে না, এই অংশের অনুবন্ধী রাশি দিয়ে উপর নিচে গুণ করতে হয়। অনুবন্ধী কি মনে আছে? মাঝখানের এই চিহ্নটা শুধু চেঞ্জ হবে। তাই √3 প্লাস √2 অনুবন্ধী হচ্ছে √3 মাইনাস √2। এই অনুবন্ধী রাশি দিয়ে উপর নিচে গুণ সবসময়, অলওয়েজ। তার মানে √3 প্লাস √2 নিচে আছে, তাই আমরা উপর নিচে √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। তাহলে উপর আছে 1, √3 মাইনাস √2 দিয়ে গুণ, নিচে আছে √3 প্লাস √2, তার সাথে √3 মাইনাস √2 দিয়ে গুণ। তাহলে উপরে থাকলো √3 মাইনাস √2। দেখেন এবার তাকান, এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে এই রাশিটা হচ্ছে a প্লাস b, এটা হচ্ছে a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এই নিচে একটা সূত্রে পড়ে গেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মানে √3 স্কোয়ার, b স্কোয়ার মানে √2 স্কোয়ার। তাহলে উপরে থাকতেছে √3 মাইনাস √2, আর নিচে কি? এই √3 এর উপর স্কোয়ার করলে এই রুট আর স্কোয়ার কেটে থাকবে 3, √2 এর উপর স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কেটে থাকবে 2, 3 মাইনাস 2 মানে 1। তাহলে উপরে √3 মাইনাস √2, নিচে হচ্ছে 1, তার মানে √3 মাইনাস √2। তার মানে 1/x এর ভ্যালু বের হলো হচ্ছে √3 মাইনাস √2। এখন মজার বিষয় হচ্ছে x এর মান এখানে যা থাকবে 1/x এর মান ঠিক তাই আসবে, শুধু মাঝখানের চিহ্ন পরিবর্তন হবে। এটা কি সব সময়? দেখেন এখানে ছিল √3 প্লাস √2, এখানে আছে √3 মাইনাস √2। প্রিলিমিনারি পরীক্ষায় যত অঙ্ক আসছে সব অঙ্কে সাধারণত মানে 99% কেস এখানে প্লাস চিহ্ন হবে, x এর মান যা থাকবে 1/x এর মান শুধু তাই আসবে, শুধু মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে। √3 √2 মাঝখানে খালি প্লাসের জায়গায় মাইনাস। এটা এখানে যদি মাইনাস থাকতো তাহলে ওটা আসতো প্লাস। আমি কি বোঝাইতে পারছি বিষয়টা? কিভাবে আসে আমি বলবো, সমস্যা নেই। তাহলে 1/x এর ভ্যালু এই যে এরকম ক্যালকুলেশন করে দেখালাম, এটা হচ্ছে লিখিত পরীক্ষায় দেখাবেন, বাট প্রিলি পরীক্ষায় এটা দেখানো লাগবে না। দেখাবেন কেন? তাহলে আপনি x এর মান দেওয়া ছিল, 1/x এর মান কষ্ট করে বের করছেন, এবার আপনার টার্গেট হচ্ছে x প্লাস 1/x এই রাশিটা প্রস্তুত করা। এবার লিখবেন অতএব x প্লাস 1/x ইজ ইকুয়াল টু, x এর মান কত? √3 প্লাস √2 প্লাস এই 1/x এর মান হচ্ছে √3 মাইনাস √2, এই মাইনাস √2 প্লাস √2 কাটা, তাহলে কয়টা √3 থাকলে? একটা √3, দুইটা √3,
√3 আর √3 যোগ করলে 2√3, দ্যাট মিনস এক্স প্লাস 1/x এর ভ্যালু 2√3। এই মানটা আমরা বের করে নিলাম টেকনিক্যালি। এইবার আমরা এখানে বসাবো, তাহলে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 2√3, তার উপর আছে স্কোয়ার মাইনাস 2, এটা কাটা। এখন এই স্কোয়ারটা কার উপর আছে? এই স্কোয়ারটা 2 এর উপর আছে, এই স্কোয়ারটা √3 এর উপর আছে। তাহলে এই 2 এর উপর স্কোয়ার মারলে হবে 4, মাঝখানে কিন্তু গুণ আছে তাই গুণ, √3 এর উপর স্কোয়ার মারলে হবে 3 মাইনাস 2, তাহলে 3 4 12, 12 থেকে 2 বিয়োগ হলে 10, তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 10। এখন এই প্রশ্ন সলভ করতে কি ভাই অনেক সময় লাগবে? না, কারণ এই যে প্রক্রিয়াটা 1/x বের করার যে প্রক্রিয়াটা, এই অংশটা তো আপনি দেখাবেন না। এটা তো আমি দেখালাম, কিন্তু আপনি তো এটা দেখাবেন না, আপনি এই অংশটা স্কিপ করবেন। আপনি অংশটা স্কিপ করবেন। হ্যাঁ, এখন দেখেন স্কিপ করবেন কিভাবে। তাহলে অঙ্কটা তো বুঝছেন, অঙ্ক বুঝছেন। এবার হচ্ছে এটা আমরা কিভাবে তাড়াতাড়ি করতে পারি। এই টাইপের প্রশ্ন যখন আসবে, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন যখন আসবে যে এক্স দেওয়া আছে আর এরকম x² প্লাস 1/x² অথবা x² মাইনাস 1/x², যাই বের করতে বলুক, ঠিক আছে, আপনি তো জানেন যে x² প্লাস 1/x² এই অংশটা ভাঙলে পরে x প্লাস 1/x মাইনাস 2x ইন্টু 1/x এরকম একটা কিছু চলে আসবে না? আসবে কিনা? তার মানে আমার এই মানটা বের করতে গেলে x প্লাস 1/x লাগবে। তখন আপনি বুঝছেন শুধু x আছে, আপনার টার্গেট 1/x বের করতে হবে। খুবই সিম্পল, x এর মান যা দেওয়া থাকবে 1/x এর মান আপনি তাই বসাবেন, খালি মাঝখানে চিহ্ন পরিবর্তন করে দিবেন। এখানে প্লাস আছে মাইনাস আছে, সবসময় না, এর একটা শর্ত আছে। এই x এর মান যা দেওয়া থাকবে 1/x এর মান তাই বসানো যাবে, মাঝখানে শুধু চিহ্ন আলাদা করে, মানে বিপরীত চিহ্ন দিয়ে। তবে শর্ত আছে। শর্তটা কি জানেন? শর্তটা হচ্ছে এই যে x ইকুয়াল টু যে দুইটা রাশি এখানে আছে না, এই যে এটা এখানে দিই, এইটা আর এইটা, এই দুইটা রাশির বর্গের পার্থক্য যদি 1 হয় তাহলে এই ঘটনা ঘটবে, না হলে না। তাহলে এই দুইটা রাশির বর্গের পার্থক্য চেক করতে হবে 1 হয় কিনা। এইটা এবং এইটার বর্গের পার্থক্য √3 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার, এই মানটা যদি 1 আসে তাহলে বুঝবেন যে এখানে যা আছে এখানে তাই দিবেন, মাঝখানে খালি মাইনাস। √3 স্কোয়ার করলে 3, √2 স্কোয়ার করলে 2 ইজ ইকুয়াল টু 1। এই যে এই দুইটা রাশির বর্গের পার্থক্য যখন 1 আসবে তখন 1/x এর মান এইটাই হবে, খালি মাঝখানে হচ্ছে মাইনাস। এখন অনেকে বলে ভাই এটা কেমনে হলো? কারণ এই যে আমি ব্যাখ্যা দিচ্ছি, দেখেন 1/x ইকুয়াল টু কি, উপরে 1 নিচে x মানে কি √3 প্লাস √2। আপনি এই লাইনের পরে কি করছিলেন? উপরে এই √3 মাইনাস √2 দিয়ে উপরেও গুণ করছিলেন, নিচেও গুণ করছিলেন। আর নিচে একটা সূত্রে পড়ছিল a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ উপরে কিন্তু √3 মাইনাস √2 আছে আর নিচে হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। নিচে একটা সূত্রে পড়ছিল এই √3 স্কোয়ার করলে, এই √3 স্কোয়ার করলে 3, √2 স্কোয়ার করলে 2, তাহলে উপরে √3 মাইনাস √2 আর নিচে হচ্ছে 1। এখন এখানে যদি √3 স্কোয়ার মাইনাস মানে এইটার স্কোয়ার করলে, যে √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, এটার মান যদি দেখেন বিয়োগফল 1 না হইতো, এখানে যদি √7 আর এখানে যদি √5 থাকতো, তাহলে √7 এর স্কোয়ার করলে 7 মাইনাস 5, 7 মাইনাস 5 করলে 2 থাকতো, তার মানে সেটা হতো উপরে √7 মাইনাস √5, নিচে হতো 2। তাহলে এই দুইটা রাশির বর্গের পার্থক্য যখন 1 হয় তখন নিচে কিছু থাকে না, এই জন্য আমরা বলছি খালি এই মানটাই দেখেন √3 মাইনাস √2। বুঝছেন বিষয়টা? এই জন্য এটা চেক করে নেবেন, চেক না করলেও হবে, প্রিলিতে এর বাইরে আসে না ভাই, আমি বলে দিলাম তো। আপনি দেখবেন সব অঙ্ক এরকম আসছে প্রিলিতে। তো লিখিত পরীক্ষায় কিন্তু সবসময় এরকম হয় না, দেখা যায় নিচে কিছু থেকে যায়। আমি কি বুঝাইতে পারছি? তাহলে যখনই আপনি এই টাইপের কোশ্চেন দেখবেন, আপনার একদম চোখ বুঝে এক্স এর মান দেওয়া আছে কি √3 প্লাস √2,
এবার আপনার 1/x এর মান লাগবে, আপনি খালি চেক করবেন যে এই দুইটার বর্গের পার্থক্য 1 হয় কিনা। √3 স্কয়ার মানে কত 3, √2 স্কয়ার মানে কত 2, 3 - 2 কত 1। ওকে ফাইন, তার মানে বুঝে গেছি এটা √3 - √2 হবে। এটা বের করতে গেলে আমার কি লাগবে, x + 1/x লাগবে, তাই আমি এখান থেকে x + 1/x টা প্রস্তুত করব। তাহলে x এর মান হচ্ছে √3 + √2, এই যে মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম, 1/x এর ভ্যালু হচ্ছে √3 - √2, √2 কাটা, √3 আর √3 যোগ করলে 2√3, ব্যাস এই মানটাই তো দরকার ছিল। এইবার আমি বের করবো অতএব x² + 1/x² = x + 1/x এর হোল স্কয়ার মাইনাস 2x × 1/x, এই x কাটা, x + 1/x এর মান হচ্ছে 2√3, 4 উপর স্কয়ার মাইনাস 2, 2 এর স্কয়ার 4, √3 এর স্কয়ার 3, 4 আর 3 গুণ করলে 12, 12 থেকে 2 গেলে 10, একবারে ক্লিয়ার। এইবার প্লিজ কমেন্ট করতে হবে আমি যা বুঝালাম এই বুঝছেন কিনা। এই টাইপের কোশ্চেন আসলে যে x এর মান দেওয়া আছে আর এরকম কিছু একটা বের করতে বলছে, সেক্ষেত্রে 1/x এর মানটা নিজের স্বার্থে বের করে নিতে হচ্ছে। প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করতে হবে এই টাইপের কোশ্চেন আসলে। আমার কথা বোঝা গেছে কিনা? আচ্ছা, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে অবশ্যই চেক করে নেবেন এইটার স্কয়ার আর এইটার স্কয়ারের পার্থক্য 1 হয় কিনা, তাহলে না চেক না করে কিন্তু বিপদে পড়তে পারেন, বলা যায় না। হ্যাঁ, আমি কিন্তু বলে দিছি, বুঝাই দিছি। দেখেন এখানে দেওয়া আছে কি, x এর মান দেওয়া আছে, তাকান x এর মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে 9 + 4√5, আর নির্ণয় করতে বলছে √x - 1/√x হোল স্কয়ার। আচ্ছা, এটা বের করতে গেলে কি লাগে আগে দেখি না, √x - 1/√x, দেখে অনেকে ভয় পেয়ে যাচ্ছে, তার উপর স্কয়ার। আরে ভাইয়া, এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে a - b এর হোল স্কয়ার, এটা ভাঙেন না, a - b এর হোল স্কয়ার কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এই তো এই স্কয়ার আর রুট কেটে এটা x, এই স্কয়ার আর রুট কেটে 1/x মাইনাস 2, তার মানে এই মানটা বের করতে গেলে আমার এই যে x + 1/x লাগবে, এই মানটা বের করতে গেলে আমার x + 1/x লাগবে। হ্যাঁ, এই মানটা বের করতে x + 1/x লাগবে, তার মধ্যে x এর ভ্যালু দেওয়া আছে, আমি 1/x এর ভ্যালুটা ক্রিয়েট করব। দেখেন এদিকে তাকান, তাহলে x এর ভ্যালু দেওয়া আছে 9 + 4√5, আর 1/x এর ভ্যালু হবে 9 - 4√5। ভাই আপনি কি করে বুঝলেন? আমি বুঝে গেছি যে এইটা আর এইটার বিয়োগফল 1 হবে, সরি এইটা এবং এটার বর্গের পার্থক্য 1 হবে। এই 9 এর উপর স্কয়ার মানেন মাইনাস 4√5 এর উপর স্কয়ার মানেন, তার উপর স্কয়ার মানে 9 স্কয়ার কত 81। এবার তাকান এই স্কয়ারটা 4 এর উপর আছে, 4 এর উপর স্কয়ার দিলে 16 ইনটু √5 এর উপর স্কয়ার দিলে 5, 81 মাইনাস 5 16 তে 80, 81 থেকে 80 গেলে 1, অর্থাৎ এই দুইটা রাশির বর্গের পার্থক্য যেহেতু 1 আসছে, তার মানে 1/x এর মানে এইটাই হবে, কিন্তু মাঝখানে মাইনাস থাকবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমার x পেয়ে গেছি, 1/x পেয়ে গেছি, তাহলে এই জিনিসটা মানে আসলে এই জিনিসটা বোঝা যাচ্ছে। তাহলে x এর মান বসান 9 + 4√5 প্লাস 1/x এর মান বসান 9 - 4√5 মাইনাস 2, এই -4√5 প্লাস 4√5 কাটা, এই 9 আর 9 18, 18 থেকে 2 বিয়োগ হলে 16, তাহলে উত্তর হচ্ছে 16। খুবই সিম্পল। ওকে, ক্লিয়ার? অতসী আখি, হায় আল্লাহ, এরা কিবোর্ডে কি পরিমাণ লিখতে পারে, হ্যাঁ পুরো অঙ্ক করে ফেলে দিচ্ছে। গুড। নেক্সট দেখেন এখানে আছে x² - 2√6 -5 = 0 হলে x + 1/x চাইছে। সবাই একটু তাকান, নির্ণয় করতে বলছে কি x + 1/x = what, আর এখানে আমি দেওয়া আছে কি, দেওয়া আছে x² - 2√6 - 5 = 0। এখানে কিন্তু x² আছে, x² এর সাথে আর কিছু নাই, তাহলে x² কে এক পাশে রেখে দেন তো, x² কে আমি এক পাশে রাখলাম, আর এই বাকিটা এই পাশে পার করে দিলাম, বাকিটা এই পাশে -5 এই পাশে গেলে +5,
এই -2√6 এই পাশে গেলে +2√6, এইটুকু বুঝছেন কিনা বলেন? তার মানে এবার এক্স স্কোয়ারের ভ্যালু এইটা, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে চিন্তা করেন না, এক্স এর ভ্যালু বের করা যাবে কিন্তু চিন্তা করেন না, দরকার নাই। আমার এক্স স্কোয়ারের ভ্যালু আসছে, আমি 1/x² এর ভ্যালু তৈরি করব। যেমন আগের অঙ্কগুলোতে এক্স এর ভ্যালু দেওয়া ছিল, আমি 1/x এর ভ্যালু প্রস্তুত করছি। এবার এই অঙ্কে x² এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি 1/x² এর ভ্যালু প্রস্তুত করব। 1/x² এর ভ্যালু এইটাই হবে, শুধু ভিতরে মাইনাস। কি করে বুঝলাম? কারণ এই দুইটা রাশির বর্গের পার্থক্য 1। এই দেখেন 5 স্কয়ার কত 25, মাইনাস 2√6 এর স্কয়ার করলে 2 এর স্কয়ার 4, √6 এর স্কয়ার 6, 4 6 24, 25 মাইনাস 24 পার্থক্য কত 1। এই দুইটা রাশির বর্গের পার্থক্য যেহেতু 1, তার মানে x² এর ভ্যালু যা আসছে এই 1/x² এর ভ্যালু তাই আসবে, শুধু মাঝখানে মাইনাস। এবার আমার যেহেতু x প্লাস 1/x লাগবে, আমি তো x এবং 1/x এর মান পাইনি, আমি x² পাইছি, 1/x² পাইছি। এবার এই দুটো যোগ করে দিব, তাহলে অতএব x² প্লাস 1/x² ইকুয়াল টু x² এর ভ্যালু কত, এই যেটা 5 প্লাস 2√6 প্লাস 1/x² এর ভ্যালু কত 5 মাইনাস 2√6, এই প্লাস 2√6 মাইনাস 2√6 কাটা, 5 5 10, তাহলে x² প্লাস 1/x² ইকুয়াল টু 10। এখন আমার মান চাইছে x প্লাস 1/x, এই x² প্লাস 1/x², এটাকে ভাঙলেই তো এর মধ্যেই তো x প্লাস 1/x আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি না x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2x 1/x ইজ ইকুয়াল টু এই পাশে কত 10, এই x কাটা, তাহলে এই পাশে x প্লাস 1/x, এই প্লাস 2 এই পাশে যে সরি এই মাইনাস 2 এই পাশে যে প্লাস 2 হবে, তাহলে 10 এর সাথে এই 2 যোগ হলে 12, এই পাশে হোল স্কয়ার আছে কিন্তু। এখন আমার x প্লাস 1/x চাইছে, তাহলে এই স্কয়ারটা এই পাশে রুট হবে, অর্থাৎ x প্লাস 1/x ইকুয়াল টু √12, রুট করলে সামনে প্লাস মাইনাস, √12 উত্তর। অপশনে আবার √12 নাই, তার মানে 12 কে ভাঙতে হবে, 12 কে ভেঙে লেখা যায় 4 গুণ 3, 4 এর √2 আর 3 এর রুট হয় না, তাহলে 2√3 সামনে প্লাস মাইনাস হবে, তাহলে 2√3 সামনে প্লাস মাইনাস, 2√3 ওই 4 নম্বর অপশন, 2√3 সামনে প্লাস মাইনাস। আমার কথা কি বোঝা গেছে? জি, আমরা x² এর মান দেওয়া আছে, আমি 1/x² মান তৈরি করছি। যদি x এর মান দেওয়া থাকতো, আমি 1/x এর মান তৈরি করব, যেভাবে দেওয়া থাকবে সেইভাবে তৈরি করে ফেলবো, ব্যাস। বুঝছেন? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের নতুন সূত্র দেখতে হবে। নতুন সূত্র দেখেন, সূত্র আমরা এতক্ষণ যা দেখছি দুইটা রাশির যোগফলের বর্গ বা বিয়োগফলের বর্গ, দুইটা রাশির যোগফল বা বিয়োগফলের বর্গ, তাই না? যেমন a প্লাস বি হোল স্কোয়ার পড়ছি, তারপর a মাইনাস বি হোল স্কোয়ার পড়ছি, দুইটা রাশি, দুইটা রাশির যোগফল বা বিয়োগফলের বর্গ। এবার পড়বো তিনটা রাশির যোগফলের বর্গ, তিনটা রাশির যোগফলের বর্গ। এই সূত্র থেকে পরীক্ষায় একাধিকবার প্রশ্ন আসছে। তিনটা রাশির যোগফলের বর্গ দেখেন, তাহলে সূত্র a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা সূত্র কি বলেন তো? এটা সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই হলো সূত্র। এখন অনেকে বলে ভাই এটা আবার কেমনে আসে, আমি দেখা দিচ্ছি একটু। হ্যাঁ, কিভাবে আসে আমি এই জিনিসটা একটু দেখা দিচ্ছি। দেখেন এখানে কি আছে, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার না? আমি এই জিনিসটাকে যদি এইভাবে লিখি যে a প্লাস বি, এইটুককে আলাদা করলাম আর প্লাস সিটাকে আলাদা করলাম, তার উপর হোল স্কোয়ার দিলাম, এতে কিন্তু সমস্যা নেই। এটা করার কারণ কি, আমরা দুইটা রাশির বর্গের সূত্র অলরেডি জানি, তাই আমি এই তিনটা রাশিকে দুইটা রাশি বানিয়ে নিলাম, মানে পুরো a প্লাস বি মিলে একটা রাশি আর সি একটা রাশি। তাহলে এইটাকে ধরেন a, এটাকে ধরেন b, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার, a প্লাস বি, এই পুরোটা কিন্তু a, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মানে এই পুরোটাই না, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস 2ab, a মানে হচ্ছে a প্লাস বি আর b মানে হচ্ছে সি। এবার এটাকে ভেঙে লিখতে হবে, এই a প্লাস বি হোল স্কোয়ারকে আবার সূত্রে ফেলবো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস সাথে আছে সি স্কোয়ার প্লাস, এবার গুণ করেন,
এই সি দিয়ে যদি একে গুণ করেন তাহলে দেখেন এই সি দিয়ে একে গুণ করলে এসি তার সাথে 2 গুণ মানে 2 গুণ তবে 2 এসি এসি এই এ আর সি গুণ করলে কি এসি না এসি কে কি সি এ লেখা যায় না এসিও যা সি এও তাই গুণের ক্ষেত্রে আগে পিছে ব্যাপার না তাই এই সি আর এ গুণ করলে সি এ তার সাথে 2 গুণ তাহলে 2 সি এ এই সি আর বি গুণ করলে বিসি তার সাথে 2 গুণ করলে 2 বিসি এবার সাজায় লিখবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর এই সি স্কয়ার একসাথে নিয়ে আসলাম এই তিনজনকে একসাথে আনলাম এইবার এই যে 2ab প্লাস এই যে 2bc প্লাস 2ca তাইলে এই যে তিন রাশির যোগফলের বর্গ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca ঠিক আছে ওকে এখন এখান থেকে অনেকবার 2 কমন নেয় এখান থেকে দেখেন এভাবে লেখে 2 কমন নিয়ে লেখে 2 into ab প্লাস bc প্লাস ca কোনো সমস্যা নেই আশা করি ব্যাপারটা বুঝছেন হ্যাঁ এইবার তাহলে এটা হচ্ছে সূত্র এখন এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca ওকে এখন এখান থেকে আবার দুইটা অনুসিদ্ধান্ত আসে পরীক্ষায় এখান থেকে দুইটা অনুসিদ্ধান্ত আমাদের লাগে আসলে অনুসিদ্ধান্ত আমি আগেই বলছি সূত্র কিন্তু একটাই সূত্র এই একটাই আমি আবার বলছি আপনারা এখান থেকে মোট 3টা সূত্র এই একটা সূত্র আরো দুইটা সূত্র আমি লিখে দিচ্ছি আর একটা সূত্র আছে এটা এক নাম্বার হ্যাঁ এটা এক নাম্বার 2 নাম্বার সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এটা একটা 3 নাম্বার সূত্র আছে 2 into ab plus bc plus ca is equal to a plus b plus c এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আসলে এই দুইটা সূত্র মূলত এই লাইন থেকেই আসছে আপনি কিন্তু অনেকে গণহারে এই তিনটা লাইনই মুখস্থ করতেছে তখন তো মনে থাকবে না ভাই একই জিনিস যদি আপনি তিনটা ভিন্নভাবে মনে রাখেন তাহলে তো বিপদ আপনার যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান চাকো সরি আমি এখানে ভুল লিখছি এটা ভুল লিখছি যেটা ভুল হইছে হ্যাঁ এটা ভুল হইছে এটা হলো a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার এই যে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইকুয়াল এটা মূল সূত্র হচ্ছে এটা এখন পরীক্ষায় যাই লাগুক আপনি এই সূত্রটাই লিখবেন এই সূত্র থেকে এই তিনটা রাশিকে এক পাশে রেখে দিছে আর এই পুরো রাশিটাকে এই পাশে নিয়ে আসছে তাহলে এই পাশে আছে কি a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার আর এই পুরোটার সামনে প্লাস ছিল এটা এই পাশে এসে মাইনাস হবে এই যে দেখেন a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার মাইনাস এইটা তখন এর নাম হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের অনুসিদ্ধান্ত কেন ভাই আবার এই 2 into ab প্লাস bc প্লাস ca এই অংশটাকে রেখে দিয়েছে এই অংশটা এই পাশে পার করে দিয়েছে তাহলে এই পুরোটার সামনে যদি আমি একটু ব্র্যাকেট দিয়ে দেই তাহলে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার এই পুরোটা যখন এই পাশে আসবে তার সামনে জাস্ট মাইনাস হয়ে এই অংশটা থাকবে এই যে a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার এইটা এই পাশে এসে মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সেটা হচ্ছে 2 into ab প্লাস bc প্লাস c এর সূত্র কিন্তু আমি আবার বলছি পরীক্ষার হলে আপনি এই কাজ করবেন না আপনি অঙ্কে যাই চাক আপনি এই সূত্রটা লিখবেন লেখার পরে আমি দেখাচ্ছি প্রবলেম যখন সলভ করব আমি দেখাবো লেখার পরে আপনি এখানে যে যে মান দেওয়া থাকবে সেগুলো বসাবেন আর বাকি মানগুলো যেটা বের করতে বলবে সেটা বের করবেন জি ঠিক করে দেখছি না আমার ভুল হয়েছিল এখানে ভুল হয়েছিল কোনো পার্থক্য নাই তো এইটাও যা এটাও তাই কোনো পার্থক্য নাই এটাও তো তাই কিন্তু আমি বললাম না যে মানে কিন্তু অনেকে তিনটাই মুখস্থ করতেছে বলতেছে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র বলতেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র কেন ভাই আপনি এটাকে এখানে রেখে দেন না এটাকে এই পাশে নিয়ে আসেন তাহলে তো হচ্ছে আপনি আমি আবার বলছি এই দুটো আপনি মাথায় আনবেনই না আপনার এদের মধ্যে যে মানই চাক এইটার মান চাক এইটুকের মান চাক বা এইটার মান চাক আপনি এটা লিখবেন লেখার পর আপনি সাজায় মান বের করবেন ব্যাস আমি অঙ্ক করাচ্ছি সমস্যা নেই এই যে দেখেন a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 5 ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 12 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার চাইছে আপনি যখনই দেখবেন যে a প্লাস b প্লাস c এরকম তিনটা রাশির যোগফলের মান আছে এইগুলো আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আছে তখন আপনি শিওর থাকবেন ওই যে সূত্রটা দেখালাম ওই সূত্র লিখতে হবে এখন এখানে কি মান চাইছে এটা হিসেবে আপনি সূত্র লিখবেন না আপনি যে সূত্রটা মেইন সূত্র সেটা লিখবেন মেইন সূত্র কোনটা a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার এটা সমান কি a স্কয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এই তো মেন সূত্র। এইবার আপনি যার যার মান দেওয়া আছে সেটা বসাবেন, আর যে মানটা বের করতে বলছে সেটা রেখে দিবেন। এ প্লাস বি প্লাস সির মান 5, তাই এটার পরিবর্তে বসালাম 5, তার উপর আছে স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটুকের মান বের করতে বলছে আপনি এটুক রেখে দেন, যেটুকের মান বের করতে বলবে সেটুক রেখে দিবেন, ব্যাস। প্লাস 2 ইন্টু, আর এইটুকের মান আমাদের দেওয়া আছে কত, 12, তাহলে 2 ইন্টু 12, তাহলে 5 স্কোয়ার 25, এইটুকের মান বের করে দিকে তাকান, এই যে তাহলে এটা হচ্ছে 25, আর এই যে 12 দুগুণে 24, ওই পাশে যোগ আছে, এই পাশে কি বিয়োগ হবে না, ইজ ইকুয়াল টু কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে 25 থেকে 24 বিয়োগ হলো 1, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভ্যালু হচ্ছে 1। আমি আবার বলছি, এই টাইপের প্রশ্নে যাই চাক আপনি মূল ফর্মুলাটা লিখবেন, মূল ফর্মুলাটা লিখে তারপরে যে মান দেওয়া থাকবে সেগুলো বসাবেন, আর যে মানটা বের করতে বলবে সেটা রেখে দিবেন। আপনি এখন অনেকে যদি মনে করে যে ভাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান চাইছে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র বসাবো কেন ভাই? তাহলে তো আলাদা করে নতুন সূত্র বসান লাগছে না, আমি এটা কেন করবো? একটা সূত্র মনে রাখবো। নেক্সট দেখেন, এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 29 আছে, এ বি প্লাস বিসি প্লাস সি, এইটার মান চাইছে। এখন আপনি এই যে a প্লাস বি প্লাস সি এইটুকু দেখেই তো বুঝছেন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখেই তো বুঝছেন যে 3 রাশির বর্গের সূত্র লাগবে এখানে। তাহলে 3 রাশির বর্গের মূল সূত্র লিখবেন, কি চাইছে সেটা দেখবেন না, আপনি মূল সূত্র লিখবেন a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। ওকে, এখানে a প্লাস বি প্লাস সির ভ্যালু দেওয়া আছে 9, তাহলে এটার পরিবর্তে 9, তার উপর আছে স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটার মান কিন্তু এবার দেওয়া আছে 29, বুঝছেন, প্লাস 2 ইন্টু এই মানটা চাইছে। এখন আমি এই পুরো মানটাকে x ধরে নিই, কারণ এত পুরো রাশি বারে বারে লিখতে সময় লাগবে, এগুলো হচ্ছে বুঝতে হবে। এই সম্পূর্ণ রাশিকে আমি x ধরে নিলাম, তাই 2 আর এই পুরোটা ইকুয়াল টু x, তাহলে এই পুরো রাশির মান বের করতে হবে, মানে x এর মান বের করতে হবে, যেহেতু এই পুরো রাশিটা আমি x ধরে নিছি, মানে অঙ্কটা যেন তাড়াতাড়ি হয় এই জন্য। তাই 9 স্কোয়ার কি 81, এই 29 যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে, ইজ ইকুয়াল টু 2x। এই x মানেই কিন্তু ওই পুরোটা, কারণ অত কিছু লেখার সময় নাই, বারে বারে ওইটা লিখতে, বারে বারে যদি ওই a b প্লাস বিসি প্লাস সি লিখি সময় নষ্ট হবে না। তাহলে এখানে 11 থেকে 9 গেলে 2, হাতে 1 3 5 52 ইজ ইকুয়াল টু 2x। এই 2 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে 52, 2 এর পাশে ভাগ হলে x এর মান 26, তাহলে x ইকুয়াল টু 52/2 মানে 26। x এর মান বের হয়েছে, মানে ওই যে a b প্লাস বিসি প্লাস সি এর মান বের হয়েছে। ক্লিয়ার? ওকে, যারা আরো ভালো বোঝে তারা না মনে মনে এই লাইন লিখবেই না, ও সরাসরি একবারে ওর মাথায় আছে সূত্র, তোর মুখস্থ, ও জানেই তো সূত্রে প্রথমে কি আছে, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, তার মানে মনে মনে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যেহেতু 9, তার মানে এই পাশে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মানে 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, তারপরে তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে 29, একবারে লিখতেছে, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, তার মানে এই মানটা যেহেতু বের করতে হবে, এই পুরোটাকে x ধরেন, ও এই লাইন থেকে শুরু করবে, মনে মনে সূত্রে মান বসাই দিয়েই লিখছে, সূত্রটাই লেখে নাই, টাইম সেভ করতেছে, বুঝছেন? নেক্সট, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 2, x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 2, হরে হলে 2 ইন্টু xy প্লাস yz প্লাস zx কত? ওকে ফাইন, সমস্যা নাই, x প্লাস y প্লাস z, আচ্ছা x প্লাস, আমি দেখেই বুঝতেছি যে এই 3 রাশির বর্গ, 3 রাশির যোগফল, তার মানে আমার ওই সূত্র হবে। অঙ্কে কি নির্ণয় করতে বলছে এটা দেখবেন না, ওইটা দেখে সূত্র ফেলবেন না, আপনি মূল সূত্র লিখবেন সব সময়। তাহলে এখানে x প্লাস y প্লাস z এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2 ইনটু xy প্লাস yz প্লাস zx, ঠিক আছে? এখন x প্লাস y প্লাস z এর মান হচ্ছে 2, তাহলে এটা 2, এটার মান 2, তার উপর স্কয়ার ইজ ইকুয়াল টু, এটার মান কত? এটার মান 2 প্লাস, এবার কিন্তু এই মান যে বের করতে বলছে 2 ইনটু xy প্লাস yz প্লাস zx, মানে 2 সহ মান চাইছে, মানে এই পুরোটার মান চাইছে, তাহলে সম্পূর্ণটার মান চাইছে, তাহলে সম্পূর্ণটাকে আমি m ধরে নিলাম। এবার x ধরবো না কেন? কারণ অলরেডি অঙ্কের মধ্যে x আছে, তাহলে 2 সহ পুরোটাকে আমি m ধরে নিলাম।
তাহলে এই সম্পূর্ণটাকে এম ধরছি, তার মানে এই সম্পূর্ণটার মান মানে এম এর মান, বুঝছেন? 2 স্কয়ার 4, এই 2 এর পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে, ইজ ইকুয়াল টু এম। তাহলে এম ইকুয়াল টু 2, এম এর মান 2, এম এর মান 2। ক্লিয়ার? এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, ভয় পাবেন না, এখানে মাইনাস টাইনাস দেখে ভয় পাবেন না, টেনশন করবেন না, যা থাকে থাক, হলে ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই এর মান কত? আচ্ছা, কি চাইছে এটা দেখবেন না, যেহেতু আপনি দেখছেন যে তিনটা রাশির যোগফল আছে, আরে বিয়োগ ফল একটা যোগ, বিয়োগ একটা যোগ, তিনটা রাশির যোগ আছে, তিনটা রাশির বর্গের যোগ আছে, মানে বুঝছেন আপনি ওই সূত্র পড়বে, ওই সূত্র পড়বে, ঠিক আছে? কিন্তু আপনার এই রাশি নিয়ে এবার কাজ শুরু করবেন, এই রাশি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দেখেন এক্স প্লাস ওয়াই, যেহেতু এখানে মাইনাস আছে, তাই আপনি তো মাইনাসের সহজ সূত্র পড়েন নাই, তাহলে এই রাশিটা নিয়ে কাজ শুরু করবেন, এই রাশিটা নিয়ে কাজ শুরু করবেন। এবার উভয় পাশে বর্গ করে দেন, কারণ আমার এই রাশি আনতে হলে তো এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার থাকতে হবে, এখানে কি স্কোয়ার আছে? নাই, তাহলে আমি কি করবো? উভয় পাশে বর্গ করে দিব, বর্গ করে, যেহেতু মাইনাস আছে এই জন্য আমি রিস্ক নিলাম না, মাইনাস আছে যেহেতু, হ্যাঁ, এই জন্য আমি কি করলাম? রিস্ক না নিয়ে আমি এই রাশিটা নিয়ে উভয় পাশে বর্গ করে আমি সূত্রেই ফেলছি, হ্যাঁ। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, তার মানে কি এই স্কোয়ার। এই জিনিসটা কিন্তু এরকম না, এই জিনিসটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস জেড, এরকম এরকম, আমার কথা কি বুঝছেন? এরকম জিনিসটা কিন্তু এরকম, মাইনাস, এখানে মাইনাসের কোনো সূত্র নাই, সবই প্লাস, মাইনাস জেড, এখানে এই জিনিসটা হচ্ছে মাইনাস জেড। তাহলে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, সি মানে মাইনাস জেড, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি মানে মাইনাস জেড, মাইনাস জেড এর স্কোয়ার করলে তো ভাই প্লাস জেড স্কোয়ার, কারণ মাইনাসের উপর স্কোয়ার করলে মাইনাস থাকে না। এবার প্লাস 2ab মানে 2xy, এইবার প্লাস 2bc মানে y ইন্টু মাইনাস জেড, তখন এই ওয়াই এর সামনে প্লাস, আর এই জেড, আরে 2yz না, 2yz না, তাহলে 2y ইন্টু জেড এর জায়গায় মাইনাস জেড না, তখন এই প্লাস মাইনাসে মাইনাস হবে, মানে এই গুণফলটা মাইনাস হবে, আমার কথা কি বুঝছেন? তাহলে 2ab, এই যে এক্স এবং ওয়াই, এদের এক্স এর সামনেও প্লাস, ওয়াই এর সামনেও প্লাস, তাই এই দুজনের গুণফলটা প্লাস হয়েছে, কিন্তু মনে মনে বুঝে নিতে হবে, আরে মনে মনে বুঝে নিতে হবে। 2ab, এবার 2bc মানে এইটার সাথে যখন এটা গুণ হবে, মানে 2yz হবে, তার সামনে মাইনাস হবে। এবার 2zx, তার মানে এইটার সাথে এটা যখন গুণ হবে, তার সামনে মাইনাস হবে, কারণ এই যে মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, 2zx ইজ ইকুয়াল টু এই পাশে 8 স্কয়ার 64। এবার দেখেন এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ারের ভ্যালু আছে কত? 4, তাহলে এটা হচ্ছে 4 প্লাস, এখান থেকে 2 কমন নেন, এখান থেকে 2 কমন নিলে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু 64। এখন আমার বের করতে বলছে কি? এই মানটা। এখানে কি চাইছে ওদিকে তাকাবেন না, এইটুক চাইছে মানে এই 2 বাদ দিয়ে। এখন বলবেন ভাই এখানে যেভাবে চাইছে এখানে তো সেভাবে নাই, আপনি টেনশন করেন না, সেভাবে হয়ে যাবে, আপনাকে এত টেনশন করতে হবে না। এই 4 এই পাশে যোগ আছে, ওই পাশে যে বিয়োগ হবে, তাহলে এই পাশে থাকবে কি? এই পাশে থাকবে 2 ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু, এই পাশে আছে কত? 64 থেকে একবারে এই 4 ওই পাশে বিয়োগ হলে 64 থেকে 4 গেলে 60। এখন এই 2 ওই পাশে যদি ভাগ করে দেয়, তাহলে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হলে 60 কে 2 দিয়ে ভাগ করলে 30। তার মানে আমার বের হয়েছে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, বাট ওখানে চাইছে ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই। আমি এখানে আমার যা বের হয়েছে আর এখানে যা আছে তার মধ্যে পার্থক্য কি? তার মধ্যে পার্থক্য আমি দেখতে পাচ্ছি, এক্স ওয়াই এর সামনে আমার আসছে প্লাস, ওরা দিছে মাইনাস, ওয়াই জেড জেড এক্স এর সামনে আমার আসছে মাইনাস, ওরা দিছে প্লাস। এর মানে বুঝতে হবে এখান থেকে একটা মাইনাস কমন নিলে এরকম চলে আসবে, তাই আমরা একটা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে কি হয়? যাদের সামনে মাইনাস আছে তারা প্লাস হয়ে যায়, যাদের সামনে প্লাস আছে তারা মাইনাস হয়ে যায়। তাহলে ওয়াই জেড হয়ে যাবে কি? এই জেড এক্স কি হয়ে যাবে? প্লাস হবে। ওয়াই জেড কি হবে? প্লাস হবে। এক্স ওয়াই কি হবে? মাইনাস হবে। ইজ ইকুয়াল টু 30। এই মানটা চাইছে আমার, তাহলে এই মানটা চাইছে, তাহলে মাইনাস সরাতে হবে। এই মাইনাস সরাতে হলে উভয় পাশে মাইনাস ওয়ান দিয়ে গুণ, মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা হবে জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। এই মাইনাস ওয়ান ওই পাশে যায়, এই 30 এর সাথে মাইনাস ওয়ান গুণ হলে মাইনাস 30। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে মাইনাস 30। আপনারা কি বুঝছেন ব্যাপারটা? আপনি টেনশন করবেন না যে ভাই এখানে যেরকম আছে সেরকম তো হচ্ছে না। ভাইয়া এখানে হচ্ছে না, লাস্টের লাইনে যায় দেখবেন যে মানে হচ্ছে না কেন?
মানে আপনার যে লাইনটা বের হয়েছে সেই লাইনের সাথে ওই লাইনের পার্থক্য কি, সেই অনুসারে আপনাকে কি করতে হবে, স্টেপ নিতে হবে। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, এই লাইনে যদি -2 কমন নিতেন, এই যে এখানে যদি -2 কমন নিতেন তাই হয়ে যেত, সমস্যা নেই। কিন্তু এই লাইনে যে -2 কমন নিতে হবে এই বা সেটা মাথায় ওই সময় আসাটাই টাফ। হ্যাঁ, এই জন্য কোনো প্রবলেম নাই, যদি আসে তাহলে করে ফেলবেন। আপনারা অঙ্কটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন তো কাইন্ডলি, অঙ্কটা কি বুঝছেন? হ্যাঁ, এরকম কিন্তু এরকম আসতে পারে, কিন্তু এখানে এই যে x + y + z না দিয়ে এরকম এদের মধ্যে সামনে একজনকে মাইনাস দিছে, ইভেন এখানে দুইজনকে মাইনাস দিয়ে দিতে পারে, দুইজনকে যদি মাইনাস দেয় তাহলে কি হবে? মনে করেন যে এখানে দিল x - y - z = 8, তো ভয় পাবেন না, তো আসে কি তাহলে x + -y + -z তার উপর হোল স্কয়ার মানে বর্গ করবেন = 8²। এখন এই স্কয়ার মানে x² + b² মানে -y এর স্কয়ার, মাইনাসের উপর স্কয়ার করলে তো প্লাস হয়ে যাবে, প্লাস c² মানে -z², মাইনাসের উপর প্লাস করলে তো প্লাস মানে স্কয়ার করলে তো প্লাস হয়ে যাবে। এবার 2ab, এদিকে তাকান, 2ab মানে হচ্ছে 2xy, তার আগে যেহেতু এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাস আর এর সামনে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস হবে, তাই -2xy। এবার 2bc মানে কি, এইটা গুণ এইটা, এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দ্যাট মিন্স 2yz এর সামনে আবার প্লাস হবে, এগুলো খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে ab bc ca মানে এইটার সাথে এইটা গুণ, তো এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস, তার মানে এখানেও আবার মাইনাস হবে, অর্থাৎ 2zx। আমার কথা কি বুঝছেন? এগুলো খেয়াল রাখতে হবে, = 64। এবার আপনি এটার মান যদি বসাতেন, মানে এরকম যদি থাকতো, সেক্ষেত্রে এখানে xy এর আগে মাইনাস হতো, yz এর আগে প্লাস হতো, zx এর আগে মাইনাস হতো। হয়তো ওরা অঙ্কে চাইতো xy প্লাস xy মাইনাস -yz প্লাস zx, হয়তো এই মানটা নির্ণয় করতে বলতো, কিন্তু এই মানটা, কিন্তু আমার এখানে 2 কমন নিলে -xy থাকতো, +yz থাকতো, -zx থাকতো, কিন্তু ওরা আবার চাইছে xy এর আগে আমাদের থাকতো মাইনাস, ওরা চাইছে প্লাস, yz এর আগে ওখানে ছিল প্লাস, আমাদের আসছে মাইনাস, zx এর আগে আমাদের আসছে মাইনাস, ওরা চাইছে প্লাস। তখন আমরা কি করতাম, এখানে একটা মাইনাস কমন নিলেই কিন্তু xy এর আগে প্লাস হয়ে যেত, এর সামনে মাইনাস হয়ে যেত, এর সামনে প্লাস হয়ে যেত। আমার কথা কি বুঝছেন? মানে এই টাইপের যদি এখানে প্লাস মাইনাসে কোনো ঝামেলা থাকে তাহলে শিওর থাকবেন এখানে যাই চাক লাস্টে যদি সরাসরি এটা না আসে তাহলে কি করতে হবে, একটা মাইনাস কমন নিলে ওই রাশিটা চলে আসবে, টেনশন করার কোনো দরকার নাই। ওকে, আচ্ছা, পল্লব পিকে ভাইয়া বলছেন যে কোন রাশি দিয়ে শুরু করব? ভাই সবসময় এই রাশি দিয়ে শুরু করবেন, এগুলা দিয়ে জীবনেও শুরু করবেন না, এসব দিয়ে শুরু করবেন না, সবসময় এই রাশি দিয়ে শুরু। যখন উভয় পাশে বর্গ করে করবেন তখন এই রাশি ছাড়া করবেন না, এই রাশি নিয়ে শুরু, a + b + c রাশি নিয়ে শুরু, সবসময় অলওয়েজ। যখন উভয় পাশে বর্গ করে অঙ্কটা সলভ করবেন তখন সবসময় এই রাশি নিয়ে শুরু। ওকে, ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। আমাদের বীজগণিতের ক্লাস আগামীকাল হবে না, আগামীকাল হবে জ্যামিতির ক্লাস, 2টা জ্যামিতির ক্লাস হবে, 5:45 জ্যামিতির ক্লাস, 8:45 জ্যামিতির ক্লাস, ঠিক আছে? চতুর্ভুজ কালকে শেষ করে দিব, আর পরের দিন থেকে আবার একটা জ্যামিতি একটা বীজগণিত। আমার 2 দিন মানে প্রতিদিন 2টা করে ক্লাস, আমি যতদিন পারছি একটু নিব। আমি হচ্ছে বুধ বৃহস্পতি এই 2টা দিন ছুটি রাখবো, তো সামনে শুক্রবারও আবার ক্লাস নেব, সমস্যা নাই, কালকেও হবে, সামনে শুক্রবারও ক্লাস হবে। বুধ বৃহস্পতি এই 2টা দিন আমার একটু ছুটি নিয়ে বাড়িতে যেতে হবে আর কি, এই জন্য একটু ডাবল ক্লাস নিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর জ্যামিতিটা আমি টানা ক্লাস নিয়ে শেষ করে দিব, যাতে জ্যামিতি শেষ করার পরে আমি মানসিক দক্ষতা শুরু করতে পারি। কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসে? তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।